যেটা বলছিলাম যে এই গ্রামারটার জন্য করব, তো এখানে হচ্ছে যে এপসাইলন প্রোডাকশন আছে আমাদের হচ্ছে স্টার্টিং সিম্বলে, স্টার্ট সিম্বলেই আমাদের এপসাইলন প্রোডাকশন আছে, অন্যগুলাতে নাই। তাহলে হচ্ছে যে দেখতে হবে যে আর অন্যগুলা নালেবল আছে নাকি। যদি এমন থাকে যে এ থেকে এস থাকতো তাহলে বলতাম আমরা নালেবল আছে আরও কিছু, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এস এখানে নালেবল, আর কোনো কিছুই নালেবল না। মানে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি দুইটা নালেবলই তো আমাদের কনসিডার করতে হয়, কিন্তু আমরা এখানে দেখছি যে শুধুমাত্র এসি হচ্ছে নালেবল, আর কোনোগুলা নালেবল না। তাহলে আমরা শুধু এস থেকে এপসাইলন যেটা আছে এটার জন্য আমরা কাজ করব। তো যেটা বারবারই বলি যে এস এর যদি এপসাইলন প্রোডাকশন থাকে তাহলে আমাদের অবশ্যই সেটা রাখতে হবে। সেটার জন্য যে কাজগুলো করা দরকার আমরা করব অন্যগুলা, কিন্তু এপসাইলনটা রাখবো, এটা আমরা জানি। তাহলে কি করতে হবে যে এএস বি আছে, তারপরে কি করব, আপনাদেরকে অ্যাকসেপ্ট করছি। তো 20-21 জন হচ্ছে, আবার কিছুক্ষণ পর অ্যাকসেপ্ট করছি তাও 21 জন হচ্ছে, মানে মাঝে মাঝে কেউ কেউ থাকছে না বোধহয়। 21, 20, 21 এরকমই থাকছে, কিন্তু আমি মোটামুটি 25-26 জনকে অ্যাকসেপ্ট করেছি। অনেকে হয়তো লিভ হয়ে যাচ্ছে এমনিতে। আচ্ছা, তাহলে এস থেকে আমরা বলছিলাম যে এএসবি অথবা এপসাইলন আছে, তাহলে আমাদেরকে আগে কি করতে হয়, আগে এএসবি লিখতে হয়। তারপরে কি করতে হয় যে আমাদের যেটা নালেবল সেই ভ্যারিয়েবলে আমাদের এপসাইলন বসিয়ে দেখতে হয় যে রুলটা কেমন আসে। মানে আমরা তো এই এসটাকে আর রাখবো না, যেহেতু এস এর পরিবর্তে এপসাইলন আছে, ওই জন্য আমরা এস এর পরিবর্তে এখন যতগুলা জায়গায় এস আছে সব জায়গায় এপসাইলন বসিয়ে আমরা দেখবো, তাই না? যে এস এর পরিবর্তে এপসাইলন বসালে যা হয় আমরা সেগুলো বসিয়ে দেখবো। এটা হচ্ছে আমাদের কাজ ছিল। তাহলে আমরা হচ্ছে এস বি আগে লিখতেই হবে আমাদেরকে, তারপরে আমাদেরকে হচ্ছে যে এস এর পরিবর্তে এপসাইলন বসালে এ বি পাই, আর এপসাইলনটাকে রাখতে হবে যেহেতু এটা স্টার সিম্বল থাকে, এটা বারবারই বলছি আমি। তারপরে হচ্ছে আবার দেখতে হবে আর কোথাও এস আছে নাকি, যেহেতু এস নালেবল, তাহলে স্মল লেটার এ এ এস আছে, আমরা এটাকে আবার এস এর পরিবর্তে এপসাইলন বসালাম, তাহলে পেলাম এ এ। তারপরে আবার এখানে এস বি এস ছিল, এখানে একবার এই এসে বসালাম, তারপরের বার হচ্ছে প্রথম এসে বসালাম, তারপরে কি করতে হবে, দুইটা এসে বসাতে হবে। তো হচ্ছে যে তাহলে আমরা এরকম পেলাম এপসাইলন প্রোডাকশন এলিমিনেট করার পরে। এখন আমাদেরকে এই গ্রামারটার জন্য আবার পূর্বের গ্রামারে ফিরে যাবেন না, যেখানে এলিমিনেট করলেন এপসাইলন প্রোডাকশন, এখন এখানে খুঁজবেন যে আমার ইউনিট প্রোডাকশন কয়টা আছে। ঠিক আছে, আমরা অবশ্যই যে পূর্বের এই গ্রামারে ফিরে যাব না, যে এখানে খুঁজবো না ইউনিট প্রোডাকশন কোনটা। হ্যাঁ করছি, রেকর্ড করছি। তাহলে হচ্ছে যে বলছিলাম যে আমরা যেটা এলিমিনেট করার পরে, এপসাইলন প্রোডাকশন এলিমিনেট করার পরে যেটা পেলাম, সেখান থেকে আমরা এখন ইউনিট প্রোডাকশন এলিমিনেট খুঁজবো, তারপরে এলিমিনেট করবো। যদি থাকে করতে হবে, না থাকলে করতে হবে না। তাহলে এখানে দেখেন যে আমাদের প্রথম লাইনে কোনো ইউনিট প্রোডাকশন নাই। আমরা জানি যে জাস্ট যদি একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবল যদি হয় তাহলে কেবল হচ্ছে আমাদের ইউনিট প্রোডাকশন হয়। তাহলে এখানে দ্বিতীয় লাইনেও কোনো একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবল নাই। আমরা হচ্ছে যে তৃতীয় লাইনে শুধু এই যে বি থেকে এ, এটা হচ্ছে ইউনিট প্রোডাকশনের যে ফর্মটা সেভাবে আছে আমাদের, ভ্যারিয়েবল থেকে একটাই জাস্ট ভ্যারিয়েবল, এইভাবে যেটা রুল আছে আমাদের। তাহলে আমাদেরকে এখন ইউনিট প্রোডাকশন এলিমিনেট করতে হবে। তো এটা মনে রাখবেন অবশ্যই অবশ্যই যে এই গ্রামারে খুঁজতে যাবেন না, এপসাইলন প্রোডাকশন এলিমিনেট করার পর যা পেলেন সেখানে খুঁজতে হবে ইউনিট প্রোডাকশন আছে নাকি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ইউনিট প্রোডাকশন এখানে একটা পেয়েছি বি থেকে এ। তাহলে বি থেকে এ যদি ইউনিট প্রোডাকশন হয়, তো আমরা কিভাবে ইউনিট প্রোডাকশন এলিমিনেট করতাম, আমরা হচ্ছে বি থেকে এ লিখতাম, তারপরে এ থেকে যতগুলো আমাদের রুল আছে সবগুলো আমরা যেহেতু বি থেকে পেতে পারি, আমরা কি করতে পারি, বি থেকে এ লিখতে পারি। আমরা হচ্ছে বি থেকে এ লিখতে পারি প্রথমে, তারপরে এ এর পরিবর্তে হচ্ছে ব্যাপার বি থেকে এ লিখতে পারি, তারপরে এর পরিবর্তে যদি আমরা স্মল লেটার এ ক্যাপিটাল এ এস পাই, তার মানে বি থেকে এ লিখে এর পরিবর্তেও তো আমরা এগুলো পেতাম, তাই না? আমরা এই এটাকে এলিমিনেট করে দিব, তাহলে এর পরিবর্তে যা যা লেখা যায় সবগুলো তো আমাকে এখানে লিখতে হবে, না হলে তো রুলটা মানে গ্রামারটা, আপনার গ্রামারের যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে।
আমরা কি করব, বি থেকে এ যে ইউনিট প্রোডাকশন আছে সেটাকে হচ্ছে এলিমিনেট করে দিব। তাহলে এটাকে এলিমিনেট করার ফলে এর পরিবর্তে যে আমরা আরও যে রুলগুলো বসাতে পারতাম সেগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা হচ্ছে এলিমিনেট করলেও আপনার ল্যাঙ্গুয়েজে কোনো চেঞ্জ আসবে না, তাই না? তাহলে আমরা কি করতে পারি যে এখানে এর পরিবর্তে যা যা আমরা পেতে পারি সবগুলা বসিয়ে আমাদেরকে দেখতে হবে যে যদি আবার এখানে ইউনিট প্রোডাকশন আসে আবার তার পরিবর্তে বসাতে হবে। এখানে দেখেন যে এর পরিবর্তে আমরা স্মল লেটারে ক্যাপিটাল লেটার এস পেতে পারি। তাহলে এখানে কোনো সমস্যা নেই, ইউনিট প্রোডাকশন ছিল না মানে ওটাই পাবো। আবার বি থেকে এ থেকে আমরা পেতে পারি হচ্ছে স্মল লেটারে ক্যাপিটাল লেটারে, তাহলে এখানেও ইউনিট প্রোডাকশন নাই, আমরা লিখে দিতে পারি। আবার বি থেকে এ থেকে হচ্ছে স্মল লেটার এ পেতে পারি। তাহলে এই তিনটাই আমাদের হচ্ছে যে কোনোটাই ইউনিট প্রোডাকশন না, মানে আমি এই তিনটাই পেতে পারতাম এর পরিবর্তে, বি থেকে পেতে পারতাম। এর পরিবর্তে তো পেতে পারি, কিন্তু বি থেকে যেহেতু এ আমাদের একটা রুল আছে এবং এর পরিবর্তে আমি এই যে কোনো তিনটার একটা বসাতে পারতাম ডেরিভেশনের সময়ে, তাহলে যদি আমি একে এলিমিনেট করি তাহলে আমি এই তিনটাকেই হচ্ছে যে আমাকে অ্যাড করতে হবে আমার গ্রামারে, বি থেকে যেই রুলগুলো আছে সেখানে অ্যাড করতে হবে, না হলে আমাদের ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে এখন অ্যাড করে দেব এই তিনটা রুল। আমরা হচ্ছে যে এই যে এখানে বি থেকে এ না ছিল সেখানে সেটা এলিমিনেট করে দিয়ে আমরা হচ্ছে যে ওই তিনটা রুল এখানে দিয়ে দিলাম, তাই না? এই যে এখানে আমি আন্ডারলাইন করে রেখেছিলাম যে এই তিনটা রুল আমরা পেলাম কিসের পরিবর্তে, এ ছিল এখানে ক্যাপিটাল এ ছিল, সেটা এলিমিনেট করে আমরা এই তিনটা রুল পেলাম। তাহলে এটাই আমাদের এখনকার গ্রামার। এইটা আমাদের হচ্ছে ইউনিট প্রোডাকশন এলিমিনেট করার পরের গ্রামার। এখন আমাদেরকে খুঁজতে হবে কি, থার্ড ধাপ হচ্ছে আমাদের স্টেপ আমাদের যে হচ্ছে ইউজলেস সিম্বল খুঁজে বের করা। তাহলে আমাদের ইউজলেস সিম্বল খুঁজে বের করার প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে যে জেনারেটিং নাকি জেনারেটিং না সেটা বের করতে হয়। তাহলে যদি আমরা এখানে জেনারেটিং যদি আমরা খুঁজি তাহলে আমরা দেখব যে এখানে হচ্ছে যে তাহলে হচ্ছে যে স্মল লেটার এ যদি কোথাও থাকে বা স্মল লেটার বি শুধু যদি থাকে তাহলে আমরা তাদেরকে বলতে পারি জেনারেটিং। স্মল লেটার এ তো অবশ্যই আগে হবে, বিও জেনারেটিং হবে। তারপরে দেখতে হবে যে শুধু স্মল লেটার এ অথবা শুধু স্মল লেটার বি অথবা এ বি বি এ এরকম কোনো কম্বিনেশন আছে নাকি। তাহলে এখানে দেখেন যে এ থেকে যে রুলটা আছে সেখানে স্মল লেটার এ আছে, তাই না? তাহলে হচ্ছে আমরা ক্যাপিটাল এ কে বলতে পারি জেনারেটিং। সেদিন তো পড়াছিলাম এটা যে স্মল লেটার এ যদি কোনটা থেকে জেনারেট হয় বা স্মল লেটার বি যদি জেনারেট হয় বা এদের যে কোনো কম্বিনেশন যদি জেনারেট হয় তাহলে আমরা সেটাকে জেনারেটিং এর সেটে অ্যাড করব। তাহলে দেখেন এখানে এ থেকে স্মল লেটার এ আছে, তার মানে ক্যাপিটাল এ আমাদের জেনারেটিং। তারপর দেখেন বি থেকে স্মল লেটার বি আছে, আবার স্মল লেটার এ আছে, আবার স্মল লেটার দুইটা বি আছে, তার মানে আমার যে কোনো একটা থাকলেই হতো। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলাই কম্বিনেশন আছে যেটা আপনার জেনারেটিং হতে মানে জেনারেটিং হওয়ায় আপনাকে আসলে মানে ভ্যারিয়েবলটাকে সিম্বলটাকে। তাহলে বিও জেনারেটিং। এখন দেখতে হবে যে এদের কোনো কম্বিনেশন আছে নাকি, তাই না? এদের কোনো কম্বিনেশন আছে নাকি। তাহলে দেখেন এস থেকে ক্যাপিটাল এ বি আছে, তাহলে ক্যাপিটাল এ বিও আমাদের জেনারেটিং, তাহলে আমরা বলতে পারি এসও জেনারেটিং। এস জেনারেটিং না হলে কিন্তু গ্রামারটার কোনো মিনিংই নাই, গ্রামারটা আসলে কোনো ল্যাঙ্গুয়েজের জন্যই না, গ্রামারটা আসলে ভুল, ঠিক আছে? মানে গ্রামারটা যদি আপনাদের এমনও দেয় যে এস জেনারেটিং হচ্ছে না, তার এই পর্যন্ত আপনাকে আসতে হবে, তারপরে বলবেন যে গ্রামারটার কোনো ল্যাঙ্গুয়েজই নাই, ঠিক আছে? কোনো এক পর্যায়ে যদি হয় এস জেনারেটিং না, তাহলে এস কিন্তু রিচেবল অবশ্যই, কিন্তু জেনারেটিং নাও হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে গ্রামারটা আসলে কোনো ল্যাঙ্গুয়েজই রিপ্রেজেন্ট করে না, এটা একটা হচ্ছে এমনি একটা গ্রামার লিখেছে কিন্তু আসলে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য লিখেনি, ঠিক আছে? তো কনফিউজ করার জন্য মাঝে মাঝে এরকম দেওয়াও হতে পারে যে আপনাকে এসি জেনারেটিং হচ্ছে না, এরকমও হতে পারে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এখানে দেখেন এস বি, এটা যদি থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারছি না জেনারেটিং নাকি না, ঠিক আছে? এএসবি যদি থাকতো তাহলে বলতে পারতাম না জেনারেটিং নাকি না, কিন্তু যেহেতু এবি আছে তাহলে বলতে পারবো যে অবশ্যই জেনারেটিং, ঠিক আছে? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি যেহেতু আছে এবং এরা অলরেডি জেনারেটিং, তাহলে আমরা বলতে পারবো এসও হচ্ছে জেনারেটিং। তাহলে সবগুলাই জেনারেটিং। এখন দেখতে হবে যে রিচেবল কোনগুলো আমাদের, রিচেবল কোনগুলা। তো রিচেবল দেখতে যে আমরা দেখছি যে এস থেকে যেগুলো হচ্ছে আমাদের যেখানে যেসব ভ্যারিয়েবল বা টার্মিনাল আমরা রিচ করতে পারি বা যেতে পারি কোনো একটা ডেরিভেশনের ধাপে, তাহলে আমরা বলতে পারি সেগুলো হচ্ছে রিচেবল। তাহলে আমরা যেহেতু এস থেকে এএস বি পাই,
তার মানে এ, এস এবং বি তিনটাই হচ্ছে আমাদের রিচেবল। তো এস তো অবশ্যই রিচেবল হবেই, কিন্তু আমাদের নতুন যে দুইটা পেলাম সেটা হচ্ছে এ আর হচ্ছে বি। এস তো সবার আগে আমাদের রিচেবল হবে, কিন্তু যেটা পেলাম সেটা হচ্ছে এ আর হচ্ছে বি নতুন পেলাম। এখন দেখতে হবে যে স্মল লেটার এ আর স্মল লেটার বিও তো আমাদের বাকি আছে এখনো দেখা। তাহলে দেখেন যে আমরা এই এ এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, এই এ এর পরিবর্তে স্মল লেটার এ বসাতে পারি, যেহেতু আমাদের রুল আছে এ থেকে স্মল লেটার এ। তাহলে আমরা স্মল লেটার এ বসালাম, তার মানে ডেরিভেশনের কোনো একটা ধাপে তো আপনি এ পাচ্ছেন, স্মল লেটার এ পাচ্ছেন, তার মানে স্মল লেটার এও আপনার হবে রিচেবল। আবার দেখেন এখানে বি থেকে অনেকগুলো রুল আছে, আপনি যে কোনোটা বসিয়ে দেখতে পারেন। আমি জাস্ট যেটা সহজ যে চোখে পড়ছে সেটা বসাচ্ছি, আপনি যে কোনোটা বসাতে পারেন। এখানে সবগুলা রুলের জন্য আপনি স্মল লেটার বি কে বলতে পারেন। দেখেন এস বি এস, এটা বসালেও তো আপনি বি এর পরিবর্তে যদি কি বসান এস বি এস, তাহলে কি বি তো স্মল লেটার বি তো আসছে আপনার কোনো না কোনো ধাপে, তাই না? তাহলে আমার স্মল লেটার বিও হচ্ছে রিচেবল। তাহলে দেখেন জেনারেটিংও সবগুলা, রিচেবলও সবগুলা, তার মানে আমার আসলে কোনো ধরনের ইউজলেস সিম্বলই নাই এই গ্রামারটার জন্য, কোনো ইউজলেস সিম্বলই নাই, যেহেতু আমার তিনটা ভ্যারিয়েবল, তিনটাই জেনারেটিং এবং রিচেবল, দুইটা টার্মিনাল সিম্বল, দুইটাই হচ্ছে জেনারেটিং এবং রিচেবল, তার মানে আপনার এখানে কোনো ইউজলেস সিম্বলই নাই, আপনাকে কোনো চেঞ্জই করতে হবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমাদেরকে যেহেতু এটার কোনো এই ধাপে কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, আপনারা 3 নাম্বার ধাপ লিখবেন যে লিমিটিং এপসাইলন প্রোডাকশন, তার লিখে দিবেন যে কোনো হচ্ছে যে নো ইউজলেস, এরকম লিখে দিবেন কোনো ইউজলেস সিম্বল নাই। ঠিক আছে, এখন কি করতে হবে, আমরা যেটা এর আগের দিন পড়েছিলাম যে আমাদের দেখতে হবে যে এই গ্রামারটাতে স্মল লেটার এ কি করবে, যে নিজে শুধু স্মল লেটার এস শুধু স্মল লেটার বি থাকলে আমার সমস্যা নাই, কিন্তু যদি এরকম হয় কোনো রুলে স্মল লেটার বি এ আছে যেটা একের চেয়ে বেশি, মানে 2 বা তার চেয়ে বেশি হচ্ছে, এই যে এটাতে এবং এটাতে, এগুলো সবগুলোতে স্মল লেটার এ ইউজ হয়েছে, তাহলে সেসব ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে হচ্ছে যে এদের পরিবর্তে নতুন ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করতে হবে। যদি এই যে 2 বা তার চেয়ে বেশি লেংথের কোনো রুলে আপনার টার্মিনাল সিম্বল যেটা ইউজ হবে তার পরিবর্তে নতুন একটা রুল নিতে হবে, তাই না? যেহেতু স্মল লেটার এ এখানে 2 লেংথের বা 3 লেংথের, এখানে অনেকগুলো ক্ষেত্রে ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে, এটাতে হয়েছে, বেশ কয়েক জায়গায় ইউজ হয়েছে, সেহেতু আমাদেরকে স্মল লেটার এর পরিবর্তে অন্তত একটাতে হলেই হবে। একটা যদি এরকম হয় যে 2 লেংথের একটা রুল আছে যেখানে আপনার টার্মিনাল সিম্বলটা ইউজ হয়েছে, তাহলে আমাকে তার পরিবর্তে নতুন একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এর পরিবর্তে নতুন ভ্যারিয়েবল করতে হবে। এখন দেখতে হবে যে বি এর পরিবর্তে নতুন ভ্যারিয়েবল লাগবে নাকি। তো দেখেন বিও ইউজ হয়েছে, 2 বা তার চেয়ে বেশি লেংথের রুল বা প্রোডাকশনে বিও, স্মল লেটার বিও ইউজ হয়েছে। তাহলে আমাদেরকে এখন হচ্ছে স্মল লেটার বি আর স্মল লেটার এ, এই দুটার পরিবর্তে আমাদেরকে নতুন ভ্যারিয়েবল নিতে হবে। তো আমরা সেটাই করেছি এখানে, যে পি থেকে এ করেছি আর কিউ থেকে বি, এই দুইটা হচ্ছে রুল বা নিলাম, আমরা নতুন করে ইন্ট্রোডিউস করলাম। তারপরে হচ্ছে যেখানে যেখানে 2 বা তার চেয়ে বেশি লেংথের ক্ষেত্রে এ আছে সেখানে শুধু বসাবো, আমরা অবশ্যই এই যে এ স্মল লেটার বি সেখানে অবশ্যই বসাবো না, এটা বারবার সেদিন বলেছিলাম আপনাদেরকে। ঠিক আছে, আবার বলছি আজকে। এখানে দেখেন যে এই যে স্মল লেটার এ আছে বি আছে, এই তিনটা জায়গায় কিন্তু কোনোভাবেই পি কিউ বসাবেন না, তাহলে কি হয়ে যাবে, ইউনিট প্রোডাকশন হয়ে যাবে। এই যে এই ফর্মের প্রোডাকশন হয়ে যাবে, বি থেকে এ ফর্মের প্রোডাকশন হওয়া মানে কি, ইউনিট প্রোডাকশন। তাহলে এখানে যদি পি কিউ বসান সেগুলো ইউনিট প্রোডাকশন হয়ে যাবে, তার মানে আপনার ভুল হয়ে যাবে আমারটা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে যে এখানে এর পরিবর্তে, মানে যেখানে জাস্ট এক লেংথের আছে, মানে এ বি নিজেরাই আছে শুধু, সেখানে আমরা কিছু চেঞ্জ করব না, কিন্তু 2 লেংথের হলেই চেঞ্জ করব। এখানে ভালো মতো খেয়াল করেন, এখানে যে স্মল লেটার বি 2টা আছে, এখানেও আমরা কিউ বসাবো, কিন্তু এখানেও বি এর পরিবর্তে কিউ, এ বি এর পরিবর্তে কিউ বসাবো। কেন? কারণ লেংথ যে 2 আছে, এখানে লেংথ 2 আছে, যদিও দুইটাই বি আছে, তারপরে যেহেতু লেংথ 2 হচ্ছে, সেহেতু আমাকে বি এর পরিবর্তে নতুন যে আমি ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করিয়েছি সেটা আমাকে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, এখানে ভুল করবেন না, যে ভাববেন না যে দুইটাই তো টার্মিনাল সিম্বল আছে, কি দরকার বসানোর, কিন্তু সেটা না। আপনার শুধু এ বি এই দুইটা ক্ষেত্রে যদি হয় তাহলে বসাবেন না, বাদ বাকি সব ক্ষেত্রে বসাতে হবে যদি এ বি থেকে থাকে। ঠিক আছে, এটাই আমরা করেছি। এখানে দেখেন, যেখানে আমিও এখানে বি 2বার লিখে ফেলেছিলাম, পরবর্তীতে এখানে কি করেছি, কিউ লিখেছি।
ঠিক আছে। বি কিউ হচ্ছে যে কি হয়েছে, বি এর পরিবর্তে কিউ যেহেতু নতুন ভ্যারিয়েবল নিয়েছি, তাহলে আমাকে কি করতে হবে যে এখানে বি আর বি এর পরিবর্তে কিউ লিখতে হবে, না দুইবার কিউ, বি যেহেতু কিউ তো দুইবার লিখতে হবে। সেমভাবে সবগুলাই আপনার হচ্ছে যে এখানে ছিল স্মল লেটার এ এ এস, আমরা কি করেছি এখানে এ এর পরিবর্তে পি বসিয়েছি, এখানে এ ছিল পি বসিয়েছি, এখানে বি ছিল কিউ বসিয়েছি, সবগুলাতে কিউ বসিয়েছি, এটাতে বসাবো না অবশ্যই, তারপরে এখানে বসালাম, এটাতে বসালাম। ঠিক আছে, যতগুলা থাকবে যেখানে এ থাকবে পি বসাবেন, মানে আপনি যেটা ধরবেন। এখানে যে পি থেকে এই লিখতে হবে তা না, সেদিনও মনে হয় বলেছিলাম, এখানে আপনি গ্রামারে নাই, আপনার যে গ্রামার দেওয়া আছে সেখানে নাই এরকম যে কোনো ভ্যারিয়েবলই নিতে পারেন। এখানে যে এস এ বি আছে, এই তিনটা বাদ দিয়ে যে কোনো ভ্যারিয়েবল আপনি নিতে পারেন যখন নতুন কোনো ভ্যারিয়েবল নেবেন। ঠিক আছে, এখানে যদি থাকতো হচ্ছে আপনি টি এম এন, তারপরে সিডি এফ জি, যা ইচ্ছা সবই লেখা যাবে। ঠিক আছে, তো পি থেকে এ লিখেছি আর কিউ থেকে বি লিখেছি, আমরা পরবর্তীতে এ এর পরিবর্তে পি বসিয়েছি আর বি এর পরিবর্তে কিউ বসিয়েছি। ঠিক আছে, এই যে এখানে দেখেন দুইটা বি ছিল, দুইটা বি ছিল না, তো বলছি আমি যে এখানে যেহেতু দুইটা বি আছে, আমরা কি করছি এর পরিবর্তে বসিয়েছি পি, মানে পি থেকে এ হচ্ছে আমার একটা রুল আর কিউ থেকে বি এটা হচ্ছে আমার একটা রুল। তাহলে বলছি যে একের চেয়ে বেশি যত লেন্থ আছে, দুই বা তার চেয়ে বেশি যেখানে স্মল লেটার এ এবং স্মল লেটার বি আছে সেখানে কিউ বসাতে হবে। তাহলে যদি আপনার বি বি থাকে তাহলে একটা বি এর পরিবর্তে বসাবেন একটা কিউ, তো আরেকটা বি এর পরিবর্তে আরেকটা কিউ বসাতে হবে না, এই বি এর পরিবর্তে একটা কিউ বসাবেন, আবার এই বি এর পরিবর্তে আরেকটা কিউ বসাতে হবে না। বুঝেছেন? বুঝেছেন কি নাকি এমনি বলছেন? আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে যে এখানে দুইটা বি যেহেতু ছিল, তাহলে দুইটা বি এর পরিবর্তে আমরা একটা বি এর পরিবর্তে একটা কিউ লিখি, তো দুইটা বি এর পরিবর্তে দুইটা কিউ লিখতে হবে, এটাই ছিল কথা। বাদ বাকি সব জায়গায় এখানে এস এস কিউ এস লিখেছি, আমরা এখানে এস কিউ লিখেছি, কিউ এস লিখেছি, যেভাবে আমাদের জাস্ট বসাতে হবে, এ এর পরিবর্তে পি লিখবো আর বি এর পরিবর্তে কিউ লিখবো। তারপরে হচ্ছে আমরা এই গ্রামারটা পেলাম, এখন কি করতে হবে আমাদেরকে খুঁজতে হবে যে তিন লেংথের কোনো রুল আছে নাকি। আমার যদি হচ্ছে যে দুই লেংথের যেগুলো পেলাম এ বি পি এ এস কিউ, এগুলো কিন্তু আমার যে ফর্মটা সেই ফর্মে চলে গেছে। আমরা হচ্ছে আমাদের সিএনএফ এর ফর্ম হচ্ছে এ থেকে বিসি এরকম হচ্ছে যে ফর্মে নিয়ে যাওয়া, মানে একটা ভ্যারিয়েবল থেকে দুইটা ভ্যারিয়েবলের কনক্যাটেনেশন আকারে থাকবে এরকম একটা ফর্মে নিয়ে যাওয়া। এখানে দেখেন যে এই যে এ বি, তারপরে পি কিউ পি এ এস কিউ কিউ এস পি এ, এগুলো কিন্তু ওই ফর্মে চলে গেছে, এই ফর্মে নিয়ে আমি বারবার এই কথাটা বলি আপনাদেরকে। কি খবর মেইনা আক্তার, দেরি কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে বলছিলাম যে এখানে যেহেতু দুই লেংথের হয়ে গেছে, এগুলো সবই আছে যে দুই লেংথের ভ্যারিয়েবল এবং দুইটা ভ্যারিয়েবলের কনক্যাটেনেশন আকারে সবগুলাই আছে, তার মানে আমাদের সেটা নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই। যেগুলো দুই লেংথের ভ্যারিয়েবলের কনক্যাটেনেশন, মানে দুইটা ভ্যারিয়েবলের কনক্যাটেনেশন হিসেবে আছে, সেটাকে নিয়ে আমার আর কোনো চিন্তা করার দরকার নেই। আমরা জাস্ট খুঁজবো এখন তিন লেংথের কোনগুলো আছে। তাহলে আমাদের তিন লেংথে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা আছে। তার মধ্যে দেখেন যে এখন আমরা কি করব, দুইটা দুইটা করে ভাগ করে নিব, এস বি এ এস কিউ এস, তারপরে এখানে এস, আবার এস আসছে, তার মানে আমাদের এইটার জন্য নতুন করে ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করতে হবে না, যেহেতু এখানে একবার এস এসছে আবার এখানে এস এসছে, মানে সেম ভ্যারিয়েবল, মানে সেম রুলই এখানে আরেকটা আছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করতে হবে না। আমরা কি করব যে এই এস এর জন্য একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করেছি, সেটাই আমরা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে এস বি এর পরিবর্তে আমরা কি লিখলাম, এম থেকে এস বি লিখলাম। হ্যাঁ সেটাও হবে, এর আগের দিন বলেছিলাম যে আপনার ইচ্ছা। প্রথম দিক থেকেও শুরু করতে পারেন বা হচ্ছে শেষ থেকেই শুরু করতে পারেন, সমস্যা নাই।
তাহলে হচ্ছে যে এখানে আছে QS, এখানে AS আছে, তাহলে আমরা হচ্ছে এই তিনটার জন্য নতুন হচ্ছে করে একটা করে ভ্যারিয়েবল লিখলাম। তাহলে তারপরে আমরা কি করব, যে যেখানে যেখানে বসালাম MN বসালাম, তো দেখেন এখানে সেম এসছে, PN এখানেও এসছে, ওখানেও এসছে। তো বলছিলাম যে একই রকমের হলে আপনার একটা বেশি ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করা মানে শুধু শুধু আপনার বেশি কাজ করা, এটা হচ্ছে মানে কি দরকার, যে এখানেও এস আছে এখানেও এস আছে, আমি কেন দুইটা ভ্যারিয়েবল নিব, তাই না? এটা তো রিডান্ডেন্সি হয়ে যাবে। তাহলে সেম ছিল, যেহেতু আমরা একবারই এস নিয়েছি, তারপরে হচ্ছে যে বসানোর MN আর R ছিল আমাদের, সেগুলো বসালাম। তারপরে এই দুইটা নতুন ইন্ট্রোডিউস করেছিলাম আর এই তিনটা নতুন ইন্ট্রোডিউস করেছিলাম। তো সবার শেষে যখন অ্যান্সার লিখবেন তখন অবশ্যই সবগুলা সিরিয়ালি লিখবেন। এখানে এই পৃষ্ঠায় জায়গা ছিল তাই এই পাশে লিখেছি, কিন্তু যে নতুন ভ্যারিয়েবলগুলো ইন্ট্রোডিউস করেছিলেন সেটা কিন্তু এখন আপনার গ্রামারের অংশ হয়ে গেছে, সেটা এখন আপনার গ্রামারের অংশ, অবশ্যই সেটা লিখতে হবে। ঠিক আছে, এমন না যে এটা লিখলাম তারপরে এম এর পরিবর্তে বসিয়ে দিলাম হয়ে গেল। এই এম কি, এম এর ব্যাখ্যা যদি না থাকে তাহলে তো আপনার কোনো গ্রামারই হবে না, তাই না? তাহলে MN R তারপরে PQ এগুলো ভ্যারিয়েবল আমরা নতুন লিখেছিলাম। তাহলে আমাদের অবশ্যই ভ্যারিয়েবলগুলোকে গ্রামারের শেষে বা শেষের দিকে আমরা সাধারণত লিখি, কারণ এগুলো আমাদের আগে থেকে ছিল, তারপর থেকে আপনি অবশ্যই লিখে দিবেন, না হলে গ্রামারই হবে না। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা যেভাবে বসালাম, তারপরে যেগুলো ইন্ট্রোডিউস করেছিলাম সেগুলো বসিয়ে দিব, তারপরে সেটাই অ্যান্সার হবে আপনার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ওই CNF যেটা শুরু করেছিলাম, এটা হচ্ছে অ্যান্সার। এই যে এই CNF-টার পুরো অ্যান্সারটা শেষে অবশ্যই সবগুলা লিখে তারপর অ্যান্সার লিখবেন। এই যে সবগুলা লিখে তারপর অ্যান্সার লিখবেন, এই 5টা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে কি অবস্থা আপনাদের, বুঝতে পারছেন কি? মানে এগুলো তো আগেও বুঝিয়েছিলাম, আবার বুঝাচ্ছি, আবার একবারে নতুন মানে যদি একটা পুরাটা করতে বলে তাহলে সেক্ষেত্রে কেমন হবে এটা দেখানোর জন্য একটা দেখালাম। তো হচ্ছে আপনাদের আরেকটা ভাবছিলাম দেখাবো, একটু আছে একটা, এটা হচ্ছে যে একটু এই কনটেক্সট ফ্রি গ্রামারটাতে এস হচ্ছে যে অনেকবার আসে, ওই জন্য একটু হয় মানে হচ্ছে একটু ইউজ হয়ে যেতে পারে, সেজন্য ঠিক কি এটা ইম্পর্টেন্ট আছে ছিলাম, যে এস থেকে হচ্ছে 0A0 1B1 BB, আর হচ্ছে A থেকে C, B থেকে S অথবা A, আর C থেকে S অথবা এপসাইলন আছে আমাদের। তার মানে আমাদের এপসাইলন প্রোডাকশন কোনটা? এপসাইলন প্রোডাকশন হচ্ছে সরাসরি আছে C তে, C থেকে এপসাইলন সরাসরি আছে। এখন আমাদের দেখতে হবে যে B থেকে বা A থেকে বা S থেকে সরাসরি বা কোনো রুল আছে নাকি C এর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে A থেকে C আছে, তার মানে আমাদের এও নালেবল। আমাদের সি থেকে এপসাইলন সরাসরি আছে, তার মানে সি তো অবশ্যই প্রথমেই ডিরেক্টলি নালেবল। তারপরে এখন খুঁজতে হবে যে অন্য কোনো রুল থেকে সি আছে নাকি। তো দেখেন এ থেকে সি আছে, তার মানে এও নালেবল। তাহলে হচ্ছে এও নালেবল। এখন আমাদেরকে হচ্ছে দেখতে হবে যে সিও নালেবল হলো, এও নালেবল হলো। এখন এও আমাদের নালেবলের সেট অ্যাড হয়ে গেছে, মানে যদি বি থেকে এসি থাকে বা শুধু এ থাকে বা শুধু সি থাকে তাহলে আমাদের খুঁজতে হবে। তো এসে দেখছি যে দেখেন এসে হচ্ছে এখন পর্যন্ত কিছু নাই মানে নালেবল হওয়ার মতো। বিতে এস অথবা এ আছে, এই যে এ আছে তার মানে এও তো আমাদের নাল, এও তো নালেবল। এপসাইলন প্রোডাকশন এ থেকেও হয়, এও তো নালেবল। তাহলে যেহেতু সি এ থেকে সি আছে এবং সি নালেবল, তার মানে তো এও নালেবল। আবার বি থেকে এ আছে, তার মানে বিও নালেবল। যেহেতু এও নালেবল তার মানে বিও নালেবল হবে, তাহলে আমাদের এখানে দেখেন যে বিও নালেবল হবে। এখন আমাদেরকে যেটা খুঁজতে হবে যে এই তিনটার যে কোনো কম্বিনেশন যদি থেকে থাকে, মানে যদি এরকম হয় যে এ বি সি, যদি এরকম থাকে এ বি সি অথবা হচ্ছে বিসি অথবা এ বি, এরকম যে কোনো কিছু থেকে থাকলে আমাদেরকে সেটাকে বলতে হবে নালেবল। তাহলে এবিসি থাকতে পারে বা হচ্ছে
শুধু বিসি থাকতে পারে, অথবা এ এ এ থাকতে পারে, অথবা বি বি থাকতে পারে। যে কোনো কিছু থাকলে এখন আমরা বলবো, মানে যদি কোথাও এরকম রুল থাকে, আমরা সেই করেসপন্ডিং ভ্যারিয়েবলটা, মানে যেটা থেকে রুলগুলো আসছে সেটাকে বলবো নালেবল, তাই না? তাহলে আমাদের হচ্ছে এখানে দেখেন যে এস থেকে বি বি আছে, বি যেহেতু নালেবল, তাহলে এই বি এর পরিবর্তে এপসাইলন আর এই বি এর পরিবর্তে এপসাইলন বসালে কিন্তু পুরাটা মিলে একটা এপসাইলন হয়ে যাবে, তার মানে আমাদের এসও নালেবল হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমাদের যেহেতু এখানে বি বি আছে, তার মানে আমাদের কি করতে হবে, যে যেহেতু বি এর পরিবর্তে বি অলরেডি নালেবল আছে, আমাদের সি এ বি এখন পর্যন্ত আমরা পেয়েছি, ঠিক আছে? যেহেতু বি অলরেডি নালেবল পেয়েছি, তাহলে আমাদের কি করতে হবে, বি এর পরিবর্তে এপসাইলন আর এই বি এর পরিবর্তে এপসাইলন বসালে এসও আমাদের নালেবল হয়ে যাবে। তাহলে আমাদের এখানে চারটা যে ভ্যারিয়েবল আছে, চারটাই নালেবল। এখন আমাদেরকে নালেবল হচ্ছে যে ভ্যারিয়েবলগুলো হয়েছে, এখন আমাদের তাদেরকে এখন বসিয়ে দেখতে হবে। এপসাইলন বসিয়ে বসিয়ে যেভাবে আমরা এলিমিনেট করি সেভাবে এলিমিনেট করতে থাকবো। তো আমাদের রুলটা কি ছিল, 0a0 00 1b1 11। এখন আমাদের 0 ছিল না, 0a0 1b1 আর bb এভাবে ছিল, তাই না? এখানে এখন আমাদের এখানে কি করেছি, এ এর পরিবর্তে এপসাইলন বসিয়েছি। আমাদের কিন্তু চারটা ভ্যারিয়েবলই নালেবল, যে কোনো জায়গায় এ থাকলে এ এর পরিবর্তে এপসাইলন বসাতে হবে। যারা প্রথম ক্লাসে ছিলেন না তাদের জন্য বলছি যে আমাদের যেসব ভ্যারিয়েবল নালেবল হয়, কি করতে হয়, তাদের পরিবর্তে এপসাইলন বসিয়ে আমাদেরকে নতুন একটা রুল বানাতে হয়, ঠিক আছে? তাহলে এর পরিবর্তে বসালাম, বি এর পরিবর্তে বসালাম, তারপরে এটা পেলাম। যেটা আগে থেকে ছিল সেটাকে অবশ্যই বাদ দিব না, সেটা সহ তারপরে আবার এপসাইলন বসিয়ে দেখব। তারপরে এখানে বি বি ছিল, একটা বি এর পরিবর্তে আগে বসাবো, তাহলে বি পেলাম। আরেকটা বি এর পরিবর্তে এপসাইলন বসাবো, আবার বি পেলাম। দুইটার পরিবর্তে বসালে এপসাইলন পাবো। তাহলে যেহেতু এস থেকে এপসাইলন, তার মানে আমাদের এই এপসাইলনটাকে রাখতে হবে। যেহেতু এস থেকে এপসাইলন আসছে, তার মানে আমাদেরকে এই এপসাইলন প্রোডাকশনটা রাখতে হবে। তারপরে দেখেন এ থেকে সি আছে। এখন যদি আমি সিও, যেহেতু আমার নালেবল, সি এর পরিবর্তে যদি আমি এখন এপসাইলন বসাই, তাহলে পুরোপুরি এপসাইলন হয়ে যাবে। সি এর পরিবর্তে যদি আমি এপসাইলন বসাই, আমরা কি করছি, যেগুলো নালেবল তার পরিবর্তে আমরা এপসাইলন বসাচ্ছি, কিন্তু এখন যদি সি এর পরিবর্তে এপসাইলন বসাই তাহলে শুধু এপসাইলন চলে আসবে। তো অন্য একটা ভ্যারিয়েবলে যদি শুধু এপসাইলন চলে আসে, আমরা তো কখনোই সেটা রাখবো না, তাহলে তো আমাদের যে নালেবল এলিমিনেট করছিলাম এপসাইলন প্রোডাকশন, সেটাই তো আমাদের হবে না, তাই না? শুধু এস থেকে আসলে রাখবো। তাহলে আমরা কি করব, যে এই এপসাইলনটা অবশ্যই লিখবো না, আমরা মনে মনে বসাবো, বা আপনি বসিয়ে দেখতে পারেন, পরবর্তীতে ধাপে যে কাটিয়ে দেবেন, ওটা অবশ্যই লেখা যাবে না। এখানে এ থেকে সি যেরকম ছিল তাই থাকবে, এপসাইলন বসাবেন না, ঠিক আছে? আবার বি থেকে দেখেন এস আছে আর এ আছে, তো এসও নালেবল, এস এর পরিবর্তে এপসাইলন বসালে তো এপসাইলন হয়ে যাবে, তার মানে আমরা সেটা লিখবো না। এর পরিবর্তে এপসাইলন বসালে পুরাটাই এমটি স্ট্রিং হয়ে যাবে, তার মানে আমরা লিখবো না। তারপর দেখেন সি থেকে ছিল এস আর এপসাইলন, এপসাইলন প্রোডাকশনকে তো আগেই বাদ দিয়ে দিব আমরা। সি থেকে যেহেতু এস আর এপসাইলন আছে, এপসাইলন প্রোডাকশনকে আমরা আগেই বাদ দিয়ে দেবো। আর এস এর পরিবর্তে এপসাইলন বসালে যেহেতু আবার এপসাইলন আসে, তার মানে আমরা সেটা অবশ্যই লিখবো না। তাহলে দেখেন এখানে হচ্ছে যে বেশ কয়েকটা ইউনিট প্রোডাকশন আছে। এখানে দুইবার বি এসে আপনি একবার লিখবেন, দুইবার যেহেতু একই রুল এসছে। কি বলছিলাম, যে যেহেতু অনেকগুলা ইউনিট প্রোডাকশন আছে, এই জন্য এই গ্রামারটা দেখাচ্ছি আপনাদেরকে করা, ঠিক আছে? এখানে অনেকগুলা ইউনিট প্রোডাকশন আছে এবং একটা লুপের মতো আছে। এস থেকে বি, বি থেকে এস, এস থেকে বিতে যাওয়া যায়, আবার বি থেকে এসে যাওয়া যায়, ঠিক আছে? এই জন্য একটু কনফিউজ হয়ে যেতে পারেন করতে যেয়ে, সেই জন্য এটা দেখাচ্ছি। তাহলে হচ্ছে আমাদের এখানে ইউনিট প্রোডাকশনগুলো লিখে নিয়েছে, দেখেন এস থেকে বি, এ থেকে সি, বি থেকে এস, সি থেকে এস, বি থেকে এও একটা আছে, বি থেকে এ, এটা বোধহয় লিখিনি আমি এখানে, বি থেকে এও আছে, ঠিক আছে? তো হচ্ছে আমাদেরকে এখন এটাকে এলিমিনেট করতে হবে। যেহেতু বি থেকে এ আছে, এ থেকে সি আছে এবং সি থেকে এস আছে, ওই জন্য বি থেকে এস এর পরিবর্তে আরেকটা লিখে নিই, ঠিক আছে? যে দেখেন বি থেকে এ আছে, আমরা এতে যাই, এ থেকে সি আছে, সিতে যে গেলে সি থেকে এস আছে, মানে বি থেকে তো এসি পাচ্ছি আবার, তাহলে তো এটা লেখার দরকার নেই, তাই না? তো ওই জন্য ওটা লিখে নিই, যেগুলো একেবারে, তবে আপনারা লিখে দেখতে পারেন, কারণ চেঞ্জও হতে পারে। এখানে বি থেকে এ লিখে দেখবেন, তারপর পরবর্তীতে দেখবেন যে না সেম আসছে, ওই জন্য বসাবেন না। কিন্তু অবশ্যই যতগুলো ইউনিট প্রোডাকশন আছে সবগুলোকেই কনসিডার করবেন। এখানে দেখেন জাস্ট এখানে এস থেকে বি আছে, তারপরে এগুলো সবগুলো ইউনিট প্রোডাকশন, তাই না? আপনারা কি আমার কথা শুনছেন, নাকি সবাই জাস্ট জয়েন করে আছেন? আচ্ছা, কেউ কোনো কিছু বলছেন না, ওই জন্য ভাবছি যে বুঝতে পারছেন না নাকি কিছু বোঝা যাচ্ছে না।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম যে এখানে আমাদের বেশ কয়েকটা ইউনিট প্রোডাকশন আছে, যে এস থেকে বি আছে, এ থেকে সি আছে, বি থেকে এস আছে এবং সি থেকে এস আছে। আমাদেরকে যেটা করতে হবে, একটা একটা করে ইউনিট প্রোডাকশন আমরা এলিমিনেট করব। তো দেখেন যে বি থেকে এস থেকে বি, যে প্রথম যে ইউনিট প্রোডাকশনটা আছে, এটা করতে গেলে আমাদের আবার বি থেকে এস আসে। ঠিক আছে, এই জন্য আমরা যেটা আমাদের সহজে আমরা পেতে পারি সেটাতে যাচ্ছি। ঠিক আছে, আমাদের দেখেন এ থেকে সি একটা ইউনিট প্রোডাকশন আছে, এ থেকে সি এর ইউনিট প্রোডাকশনটা আচ্ছা এখানে ওই পেজটাকে ওপেন করার ব্যবস্থা করলে ভালো হতো। আমাদের কি আছে, এস থেকে এ থেকে সি আছে। ঠিক আছে, আবার দেখেন এ থেকে সি আছে, সি থেকে আবার কি আছে, যে সি থেকে আছে হচ্ছে এস। ঠিক আছে, এ থেকে সি যেহেতু আরেকটা একটা ইউনিট প্রোডাকশন এবং সি থেকে এসও আরেকটা ইউনিট প্রোডাকশন, তার মানে আমি সি থেকে এস অবশ্যই রাখতে পারবো না। এখন দেখতে হবে এস এর পরিবর্তে কি কি লেখা যাবে। ঠিক আছে, এস এর পরিবর্তে কি কি লেখা যাবে সেগুলো আমরা এখন লিখব। ঠিক আছে, তাহলে এস এর পরিবর্তে কি কি লেখা যাবে, এস এর পরিবর্তে 0A0 লিখতে পারি। এস এর পরিবর্তে যতগুলো রুল আছে সবগুলাই লিখবো আমরা। ঠিক আছে, তাহলে এস এর পরিবর্তে 0A0 লেখা যায়, 00 লেখা যায়, 1B1 লেখা যায়, 11 লেখা যায়, BB লেখা যায়। তারপরে এপসাইলন আছে, কিন্তু এই এপসাইলনটা আমরা লিখতে পারবো না, কারণ এটা এ থেকে, এটা শুরু হয়েছে এ থেকে সিতে গেছে, তারপরে এসে গেছে। এখন যদি আমি এ থেকে এপসাইলন নিয়ে আসি, তাহলে এপসাইলন প্রোডাকশন চলে আসলো। আমি এ থেকে এপসাইলন অবশ্যই নিব না, এগুলো বাদে যেগুলো আছে সেগুলো আমি লিখবো। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, আমি এ থেকে সি যে ইউনিট প্রোডাকশনটা ছিল সেটা এলিমিনেট করছি সবার প্রথমে। ঠিক আছে, আপনি যে কোনোটা প্রথমে এলিমিনেট করতে পারেন, সমস্যা নাই, আপনি যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে এলিমিনেট করা শুরু করতে পারেন। তাহলে এ থেকে সি পেয়েছিলাম, তারপরে কি করলাম, সি এর রুলে যাব আমি এখন, যেহেতু সি হচ্ছে এটাই আমাদের ইউনিট প্রোডাকশন, তাহলে সি এর রুলে যে দেখছি সি থেকে এস আছে আমাদের, তাহলে সি থেকে যদি এস থাকে তাহলে সেটাও তো আমাদের আরেকটি ইউনিট প্রোডাকশন, তাহলে আমাদের এখন এস এর রুলে চলে যেতে হবে। এস এর রুলে যে দেখছি 0A0 00 এগুলো সবগুলো আছে, তাহলে আমরা সবগুলো এস এর পরিবর্তে লিখতে পারি, তাই না? তো আমরা লিখলাম 0A0 00 1B1 11 BB এগুলো লিখলাম, এপসাইলন অবশ্যই লিখবো না। আরেকটা যেটা বাকি আছে দেখেন, সেটা হচ্ছে বি। ঠিক আছে, এটা আরেকটা কিন্তু ইউনিট প্রোডাকশন আমাদের। ঠিক আছে, বি বাকি আছে। তো বি যেহেতু আরেকটা ইউনিট প্রোডাকশন, তার মানে বি এর পরিবর্তে এখন আমরা যা লিখতে পারি সেখানে যেতে হবে। দেখেন বি এর পরিবর্তে আবার এস এ যেতে পারি অথবা এ তে যেতে পারি। তো বি এর পরিবর্তে এ লিখে তো লাভ নাই, এ তো আমাদের ওই ভ্যারিয়েবলটাই, তার মানে এখানে এ লিখে কোনো গ্রামারে চেঞ্জ হবে না। ঠিক আছে, এখন যদি বি এর পরিবর্তে এস লিখি তাহলে তো আবার সেম এস এর সবগুলাই চলে আসে, তাই না? তাহলে আমাদের এই বিটাকে নিয়ে কনসিডার করার দরকার নেই। ঠিক আছে, বি এর পরিবর্তে যদি আমি এস লিখি তাহলে পুরাটাই সেম চলে আসে, তার জন্য সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এই গ্রামারটা এই জন্যই বলছিলাম যে একটু মানে আপনাদের মনে হবে যে পুরো একটা লুপের মতো, বি থেকে এস, এস থেকে বি, এ থেকে সি, সি থেকে এস, এস থেকে আবার বি, মানে অনেকগুলা লুপের মতো আছে। সেজন্য এটা নিয়ে হওয়ার কারণ নাই। আপনি হচ্ছে জাস্ট এস থেকে যেগুলো আসে সেগুলো লিখে নেবেন, তারপরে এস থেকে বি আসে, আপনি এখন অপেক্ষা করবেন বি থেকে কি কি আসে। ঠিক আছে, এস থেকে বি আসে, তো বি এর এখন আমাদের রুলগুলো লাগবে। তো বি এর রুলগুলোর জন্য মনে করবেন যে আচ্ছা আমি এখানে আলাদাভাবে লিখে রাখলাম আপাতত বি, কিন্তু বি এর পরিবর্তে যা আসবে আমি চেক করে দেখব, যদি আমার অলরেডি যা আছে তার সাথে ম্যাচ করার পরে যদি দেখি নতুন কিছু আছে বি থেকে, তাহলে আমি সেটা অ্যাড করবো, নাহলে তো অ্যাড করার আমার দরকার নেই। ঠিক আছে, তাহলে এখন আমি বি এর রুলে যাই। ঠিক আছে, বি থেকে আমি পেতে পারি এস অথবা এ। ঠিক আছে, বি থেকে আমি পেতে পারি এস অথবা এ। তাহলে আমি আগে বি থেকে এ যে রুলটা আছে সেটার জন্য হচ্ছে যে এলিমিনেট করি। ঠিক আছে, বি থেকে এ পাই, এ থেকে সি পাই, সি থেকে আবার এস পাই, তাই না? সেম আগের মতোই। তাহলে সি থেকে যদি এস পাই তারপরে কি হবে, আবার আগের মতোই 0A0 00 1B1 BB, এখানে বোধ হয় 11টা কেটে গেছে, এখানে 11ও লিখবেন, 11 এই সবগুলাই হলো আবার। ঠিক আছে, এখন হচ্ছে যে এখন দেখেন যে বি, এখানে যদি বি আছে ছিল যেটা আমরা ভেবেছিলাম যেটা রাখলাম বিটা আপাতত, পরে দেখবো যে বি এর রুলে নতুন কিছু যদি আসে তাহলে অ্যাড করব। এখানে দেখেন 0A0 00 1B1 BB 11 সবই সেম, আসলে সবই সেম আসছে, তার মানে নতুন কিছু যেহেতু নাই তো বি এর পরিবর্তে আমার নতুন রুল লাগবে না। ঠিক আছে, যদি নতুন কিছু থাকতো তাহলে আমরা চেঞ্জ করতাম। ঠিক আছে, এখন দেখেন যে সি থেকে, এখন সি থেকে এস আমাদের আরেকটা ইউনিট প্রোডাকশন ছিল, সি থেকে এস, এস এর পরিবর্তে সেম আবার আগে সেই 5টাই হবে। ঠিক আছে, আগে সেই 5টাই হবে আবার। ঠিক
ঠিক আছে। এখন দেখেন যে এস থেকে বি, এটা কিন্তু আমরা তখনও এলিমিনেট করিনি। প্রথমে যে এস থেকে বিটা ছিল এটাকে রেখে দিয়েছিলাম যে আচ্ছা পরে করছি, যেহেতু এস থেকে বি আমাদের হচ্ছে পারছিলাম না তখন, কারণ বি তখনও আমাদের এক্সপ্যান্ড করা, মানে বি এর ইউনিট প্রোডাক্ট এলিমিনেট করা আমাদের তখনও হয়নি। ঠিক আছে, তাহলে আমরা দেখেন যে এস থেকে বি লিখলে এই যে বি এর যে 5টা ছিল সেগুলো লিখে নিলাম, বি এর যে 5টা ছিল সেটা লিখলাম, আর কি হবে নতুন একটা আমাদের এপসাইলন প্রোডাকশন পাবো আমরা। ঠিক আছে, তাহলে ইউনিট প্রোডাকশন এলিমিনেট করার পর এস থেকে বি এর জন্য এই 5টা পেলাম, আর এপসাইলন আমাদের আগে থেকেই এস এ ছিল। ঠিক আছে, আমি এখানে ইউনিট প্রোডাকশন এলিমিনেট করা দেখাচ্ছিলাম, তাই এপসাইলনটাকে পরে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু যখন আপনি গ্রামারটাকে পুরোপুরি লিখবেন তখন কি করবে, আপনাকে অবশ্যই এপসাইলন প্রোডাকশনটা অবশ্যই রাখতে হবে এস এর ক্ষেত্রে, বাদ বাকি কোনো ক্ষেত্রে এপসাইলন প্রোডাকশন রাখা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এস থেকে বি এর পরিবর্তে যা যা পেলাম সেগুলো লিখলাম, আর হচ্ছে এপসাইলন প্রোডাকশনটা আমাদের আগে থেকেই ছিল সেটা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এখন দেখেন যে এ থেকে আমাদের কি আছে, সেই 5টা, বি থেকেও 5টা আছে, সি থেকে সেম জিনিসগুলাই 5টাই আছে। এই জন্য বলছিলাম যে গ্রামারটা একটু লুপের মতো, দেখেন সবগুলা থেকেই সেম রুলই আসছে, কিন্তু এমন না যে সবগুলো থেকে সেম রুল আসছে বলে আমরা কোনোটা বাদ দিতে পারবো, অবশ্যই বাদ দিতে পারবো না। ঠিক আছে, সেম রুল যদিও আসবে, তারপরে এখানে মনে করছেন যে এগুলো সবই তো সেম, তো সবগুলো রাখার কি দরকার, কিন্তু আমরা এখানে এর পরিবর্তে এগুলো বসাতে পারি, আর এখানে এস এর পরিবর্তে এগুলো বসাতে পারি, তার মানে সব সেম না। এমনিতে এই 3টা রুলের সবগুলা মোটামুটি সেম, কিন্তু এখানে মনে হয় সবই সেম, কিন্তু এখানে এপসাইলনটা আছে, এটা গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই বাদ দিবেন না। তাহলে এটা একটু আপনারা হাতে কলমে করবেন, হ্যাঁ, নিজেরা একা একা করার চেষ্টা করবেন, তাহলে একটু যে লুপের মতো বিষয়টা আছে ওটা বুঝতে পারবেন, তাহলে হচ্ছে প্র্যাকটিস করলেই কোনো সমস্যা হবে না আর। হ্যাঁ, ওই জন্য তো অন্যগুলাতে রাখিনি। এখানে বলছিলাম না যে এ থেকে সি, সি থেকে এস এ আমরা যেতে পারি, এস থেকে তো আমাদের এখন দেখতে হবে যে কোন কোন রুল আছে। তো এস থেকে দেখেন আমাদের হচ্ছে যে 5টা রুল ছিল, এমনিতে 6টা রুল ছিল, তার মধ্যে বি, এস থেকে বি ইউনিট প্রোডাকশন, সেটার জন্য তো আলাদা কনসিডারেশন, এই 5টা ছিল, তার সাথে একটা ছিল এপসাইলন, কিন্তু আমরা কি এপসাইলনটা নিয়েছি এখানে এ থেকে এপসাইলনটা নিয়ে নিই, এখানে দেখেন এ থেকে তো এপসাইলনটা নিয়ে নিই, জন্য তো বললাম যে এখানে অবশ্যই এপসাইলন নেবেন না, এ বি সি থেকে তো আমরা এপসাইলন নিয়ে নিই। কি বলছেন, আপনার কোশ্চেনটা বুঝিনি। কি খবর, কে জিজ্ঞেস করছিলেন ওটা? হ্যাঁ, তো এখানে হচ্ছে এপসাইলন রেখেছি, অন্যগুলাতে তো রাখিনি, তাই না? এটাই বলছিলাম যে হচ্ছে আমি অন্যগুলা থেকে এ থেকে যদিও এস এ যাচ্ছি, এস এর পরিবর্তে যা যা রুল আছে আমি সবগুলাই নিব, কিন্তু এপসাইলন যে ছিল সেটাকে অবশ্যই নিব না। ঠিক আছে, ওটা বাদ দিয়ে নিয়েছি সবগুলা ক্ষেত্রে, বি থেকে এ, এ থেকে সি, সি থেকে এস পেয়েছিলাম, কিন্তু এস এর পরিবর্তে তো এপসাইলন তাহলে আমরা নিতে পারতাম, আমরা কিন্তু সেটা নিয়ে নিই। আবার ওই পাশে সি এর পরিবর্তে এস, এস এর পরিবর্তে ওখানেও নিয়ে নিই, মানে কোনো ক্ষেত্রে আমি হচ্ছে এস এর পরিবর্তে এপসাইলন নিয়ে নিই অন্যগুলাতে, কিন্তু বাদ বাকি যে মানে এস এ যে আছে এস এর তো রাখতে হবে, সেজন্য আমরা রেখেছি। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে এপসাইলন প্রোডাকশন এলিমিনেট করা। এরপরে হচ্ছে অন্যগুলো তো আপনারা পারবেনই, ওগুলো পারবেন, মানে ওগুলো তো কোনো ভুল হওয়ার মতো জিনিস নাই। এখানে যেটা হচ্ছে যে এখানে দেখিয়েছে, ভালো মতো লিখে দিয়েছে, এখানে হচ্ছে যে সি, এস, এ, বি, সি, 0, 1 সবগুলো জেনারেটিং ছিল, তার মানে কোনো চেঞ্জ হবে না, কিন্তু এখানে হচ্ছে যে সিটা রিচেবল না। ঠিক আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, সবগুলো এখন বলছি না। আর এখানে সিটা, ওই পেজটা কই গেল, দেখেন এস থেকে 0, এ 0 আছে, মানে এস থেকে এ, বি, 0, 1 সবই আছে, কিন্তু সি নাই। এস থেকে এ, বি, 0, 1 সবই আছে, কিন্তু সি নাই। দেখেন এই যে আমরা তো ইউনিট প্রোডাকশন এলিমিনেট করার পরে এই গ্রামারটা পেয়েছি, সেখানে এস থেকে এ আছে, বি আছে, 0 আছে, 1 আছে, তারপর আমরা এতে গেলাম, এ থেকেও সি নাই, বি থেকেও সি নাই, কোনোটা থেকেই সি নাই, তার মানে আমাদের সি রিচেবল না। ঠিক আছে, এখানে কি হচ্ছে যে এস থেকে 0, এ 0 আছে, এগুলো আছে, এখন এর পরিবর্তে আমরা বসিয়ে দেখবো কোনোভাবে সি পাই নাকি। দেখেন এর রুলে কোথাও সি নাই, বি এর রুলে কোথাও সি নাই,
তার মানে আমাদের কোনোটাতেই যেহেতু সি নাই, তার মানে সি কোনোভাবেই ডেরিভেশনে আসবে না, সি এস থেকে সিতে কোনোভাবেই যাওয়া যাবে না। ঠিক আছে, এস থেকে আমরা সিতে কোনোভাবে যেতে পারবো না, তার মানে আমাদের হচ্ছে সিটা রিচেবল না। আচ্ছা, এখানে লিখেছি সি ইজ নট জেনারেটিং, আমি লিখতে সি ইজ নট রিচেবল লিখতে যে লিখেছি জেনারেটিং। ঠিক আছে, এখানে রিচেবল লিখে দেবেন, আমি এডিট করে আপনাদেরকে দিব, সমস্যা নাই। এখানে হচ্ছে যে এখানে দেখেন রিচেবলের সেটে সি নাই, জেনারেটিং এর সেটে যদিও সি ছিল, তার মানে কোনো কিছু চেঞ্জ করতে হয়নি, কিন্তু যেহেতু সি রিচেবল না, তাহলে আমাদের কী করতে হবে, সি এর যেটা ছিল আমাদের রুলটা পুরাটাকে আমরা কী করে দিয়েছি, এলিমিনেট করে দিয়েছি, মানে সি এর যেটা থাকবে সেটা পুরাটাই থাকবে না, সি এর যে রুল আছে সেটা পুরাটাই থাকবে না, আর যদি কোথাও সি থাকতো তাহলে সেটাও বাদ দিয়ে দিতে হতো। ঠিক আছে, মানে ধরেন ডি থেকে যদি সি থাকতো, মানে অন্য কোনোটা, এখানে তো সি থাকলে তো সি রিচেবল হয়ে যেত, সেগুলো ছাড়া। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম যে এখানে কীভাবে জেনারেটিং লিখেছি, এটা অবশ্যই রিচেবল, আমি লিখে দিব আপনাদের, এটা অবশ্যই রিচেবল লিখবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এস থেকে এগুলো পেলাম আমরা হচ্ছে ইপসালন প্রোডাক্ট কি ইউজলেস সিম্বল এলিমিনেট করার পরে, এখন আমাদেরকে যেভাবে আমরা করতাম, এখানে কি করলাম, 0 আর 1 এর পরিবর্তে নতুন ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করে, তারপরে হচ্ছে 3 লেন্থের কোনটা থাকলে আমরা কি করেছি, তার পরিবর্তে হচ্ছে 2 লেন্থ করে নিয়ে আমরা বসিয়েছি। ঠিক আছে, এগুলো পারবেন করতে আপনারা, তাহলে এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা বিশেষ করে অবশ্যই প্র্যাকটিস করবেন ভালো মতো। এই যে কোনটা দেখাচ্ছিলাম শুরু থেকে, এই যে এই গ্রামারটার জন্য, এই কনটেক্সট ফ্রি গ্রামারটার জন্য অবশ্যই প্র্যাকটিস করবেন, না দেখে করবেন নিজের হাতে। এক্সামে কত মার্ক থাকতে পারে এখনো শিওর না, আমি কত মার্কের কোশ্চেন করব নিজেই জানি না, আমার করিনি, কত 8-10 এরকম হবে। হ্যাঁ জানিয়ে দেব। আচ্ছা, তাহলে এটা গেল সিএফজি থেকে সিএনএফ। আপনাদেরকে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিব, সিএফজি থেকে সিএনএফ এর উপরে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, ওইটা হচ্ছে দিয়ে দিব আজকে কালকের মধ্যে, 1 সপ্তাহ সময় থাকবে, অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, অবশ্যই সবাই সাবমিট করবেন। এটা আপনাদের যে অ্যাসাইনমেন্টে 10 মার্ক থাকবে, এই অ্যাসাইনমেন্টের উপরে সেটা দেওয়া হবে। ঠিক আছে, শুধু এটা না, বাদ বাকি যদি পরবর্তীতে আরও দিই বা আগে যা দিয়েছি সবগুলোই কনসিডার করা হবে, কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু আগেরটা অনেক সহজ ছিল, একটা যেটা দিয়েছিলাম ওটা অনেক সহজ ছিল, সেজন্য হচ্ছে যে এটা একটু, এবারেরটা হচ্ছে যে এটাও সহজ, কিন্তু এটা একটু, ওটা 1 পেজের একটা কাজ ছিল, সেজন্য এটা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে নতুন একটা চ্যাপ্টার শুরু করব আজকে, সেটা হচ্ছে হপরফটের বইয়ের চ্যাপ্টার 8। ঠিক আছে, আসিফ স্যারের বইয়ের চ্যাপ্টার 3, এটা আমাদের মেশিন চ্যাপ্টারের নাম। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে টিউরিং মেশিন। তো আমরা বলছি যে আমরা হচ্ছে যে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে টিউরিং মেশিন। এই পিসিটাতে এত সমস্যা, আমরা হচ্ছে যে ফাইনাইট অটোমেটা পড়েছি, ডিএফএ এনএফএ পড়েছি, এপসাইলন এনএফএ পড়েছি, তারপরে হচ্ছে পুশ ডাউন অটোমেটা পড়েছি, তারপরে সিএফজি পড়েছি। ঠিক আছে, আগে তো পড়েছিলাম ফাইনাইট অটোমেটা, হচ্ছে ডিটারমিনিস্টিক, নন ডিটারমিনিস্টিক, তারপর হচ্ছে এপসাইলন এনএফএ, এগুলো পড়েছিলাম। তারপরে পুশ ডাউন অটোমেটা পড়েছিলাম,
তারপরে আমরা হচ্ছে পুশ ডাউন অটোমেটার যে গ্রামারটা সেটা হচ্ছে সিএফজি, আমরা সিএফজি পড়ছিলাম বা এখনই মানে আমরা তো সিএফজি থেকে সিএনএফ এ কনভার্ট করা শিখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা টিউরিং মেশিন করব। আচ্ছা, টিউরিং মেশিন তো যেটা হয় যে ফাইনাইট অটোমেটা দিয়ে আপনি হচ্ছে কিছু ল্যাঙ্গুয়েজের জন্য ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তবে সব ল্যাঙ্গুয়েজের ডিজাইন মানে সব ধরনের প্রবলেমের ক্ষেত্রে আপনি ফাইনাইট অটোমেটা ডিজাইন করতে পারবেন না, ঠিক আছে। তো সেই সব সমস্যাগুলো যেখানে হচ্ছে এরকম হয় যে মেমোরি দরকার হয়, এরকম ক্ষেত্রে আমরা পুশ ডাউন অটোমেটা ইউজ করি, ঠিক আছে। তারপরে পুশ ডাউন অটোমেটাতে কেন আমরা যেসব ক্ষেত্রে মেমোরি ইউজ হয়, মানে ধরেন 0 to the power n 1 to the power n এরকম যদি সমস্যা থাকে আমাদের, মানে যেখানে n এর মানটা আমাদের মনে রাখতে হচ্ছে, তাহলে সেসব ক্ষেত্রে কি হচ্ছে আমাদের যে কোনো একটা মেমোরি তো লাগবে, কিন্তু ফাইনাইট অটোমেটাতে আমাদের সেটা ছিল না। সেই জন্য আমরা পুশ ডাউন অটোমেটা পড়ছিলাম, যেখানে আমাদের একটা স্ট্যাক থাকে। আমরা জানি আমাদের একটা মেমোরি হিসেবে কাজ করে স্ট্যাক, তো সেটা দিয়ে আমরা বেশ কিছু প্রবলেম হচ্ছে সলভ করতে পারছিলাম। তবে সমস্যাটা হচ্ছে যে পুশ ডাউন অটোমেটাও সব ধরনের প্রবলেম সলভ করতে পারে না, ঠিক আছে। পুশ ডাউন অটোমেটা দিয়েও সব ধরনের প্রবলেম সলভ করা যায় না। সেই জন্য আমরা হচ্ছে এই যে টিউনিং মেশিনের ধারণাটা, যত ধরনের প্রবলেম কম্পিউটার দিয়ে সলভ করা যায় বা মেশিন দিয়ে সলভ করা যায়, সবই টিউরিং মেশিন দিয়ে সলভ করা যায়। এটা হচ্ছে একটা মানে আপনার কি বলে হাইপোথিসিসের মতো, ঠিক আছে, বা থিসিস বলা যায়, যে একটা যে টিউরিং মেশিন দিয়ে কি করা যায়, যে যত ধরনের প্রবলেম কম্পিউটার দিয়ে সলভ করা যায় সবই টিউরিং মেশিন দিয়ে সলভ করা যায়, ঠিক আছে। তো মানে টিউরিং মেশিনের ডিজাইনটা হচ্ছে যে কম্পিউটারের ডিজাইনের মতোই, মানে এখান থেকে ডিজাইনটা নেওয়া যায়। অ্যালান টিউরিং যে আছেন তিনি হচ্ছে যে ডিজাইনটা করেছিলেন। তো হচ্ছে টিউরিং মেশিনের ডিজাইনটা আমরা দেখবো, সেটা এই চ্যাপ্টার 8 থেকে, আর সিপসারের বইয়ের চ্যাপ্টার 3-তে আছে এটা। তাহলে হচ্ছে আর আমরা যে পড়ছিলাম এতদিন সিএজি থেকে সিএনএফ, এটা হচ্ছে চ্যাপ্টার 7-এ ছিল, এটা আগের চ্যাপ্টারে জাস্ট ছিল, চ্যাপ্টার প্রথম দিকে। তো প্রথম দিকে কিছু কথা আছে এখানে সলভ করা না করা নিয়ে, তো সেগুলো নিয়ে আমরা পরে দেখব। আপাতত আগে টিউরিং মেশিনটা কি সেটা আমরা জেনে নিই, তারপরে ওগুলো যদি সময় থাকে আমরা দেখব। তাহলে টিউরিং মেশিন কি বলছে, টিউরিং মেশিনে থাকে সেটা হচ্ছে যে এরকম একটা দেখতে হয়, সেটা হচ্ছে যে এখানে থাকবে ফাইনাইট কন্ট্রোল, যেখানে লেখা আছে সেখানে আপনার হচ্ছে যে ফাইনাইট সেট অফ স্টেট দিয়ে একটা মেশিনের ডিজাইন থাকবে। আমরা যেভাবে হচ্ছে কি করতাম না, ফাইনাইট অটোমেটা ডিজাইন করতাম, সেভাবে হচ্ছে যে একটা ফাইনাইট সেট অফ স্টেট দিয়ে একটা থাকবে, মানে ধরেন এই যে এভাবে হচ্ছে যে কয়েকটা স্টেট দিয়ে একটা হচ্ছে থাকবে আপনার মেশিন থাকবে, ওটা হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেটস, অবশ্যই ফাইনাইট সংখ্যক, ঠিক আছে। ওইটাকে আমরা বলবো যে ফাইনাইট কন্ট্রোলের মধ্যে ওটা থাকবে। তার সাথে নতুন যে বিষয় সেটা হচ্ছে যে একটা ওটাকে বলা হচ্ছে টেপ, হচ্ছে একটা টেপ থাকবে, TAPE, ঠিক আছে। এটা এখানে মেমোরির মতো কাজ করবে, ঠিক আছে। আগে পুশ ডাউন অটোমেটা তো আমাদের একটা স্ট্যাক ছিল, এখানে থাকবে হচ্ছে একটা টেপ, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে টেপটা দেখতে কেমন। এই যে এরকম ওখানে যেরকম দেখলাম আমরা যে একটা এই যে ফিতার মতো, জন্য এটাকে টেপের মতো বলছে, যে একটা এরকম এর মতো সিম্বল, সেখানে কিছু আপনার এরকম করে ঘর থাকে, ঠিক আছে। স্ট্যাকে যেরকম থাকে প্রায় সেরকম, তবে স্ট্যাকের মতো না, স্ট্যাকের সাথে এটার পার্থক্য আছে, জন্য নামটাও আলাদা। এটাকে বলা হচ্ছে একটা টেপের মতো, ঠিক আছে। তাহলে এরকম থাকে আমাদের একটা টেপের মতো, যেটা হচ্ছে একটা ইনফাইনাইট টেপ, এটা অসীম, ঠিক আছে। এটা ইনফাইনাইট একটা টেপ থাকবে। সেইখানে টেপে কি হবে যে আপনার কিছু ইনপুট সিম্বল রাখবেন। ধরেন আপনাকে বলছে যে 0, আপনার ইনপুটটা হচ্ছে 0 1 1 1 0 এরকম, হ্যাঁ। তাহলে আপনার ইনপুটটা থাকবে কি, এখানে থাকবে ইনপুটটা আপনার টেপ সিম্বলে থাকবে। ধরেন ইনপুটটা এখান থেকে শুরু হয়েছে 0 1, তারপর হচ্ছে 1 1, তারপর হচ্ছে 0, এটা ধরেন আপনার ইনপুট, সেটাকে আমরা হচ্ছে টেপ সিম্বলে রাখবো। ইনপুট বাদে বাদ বাকি জায়গা বললাম না যে এই টেপটা হচ্ছে আমাদের কি ইনফাইনাইট। প্রথম যে ইটা মানে টিউরিং মেশিনের এই বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে তার যে টেপটা থাকে সেটা হচ্ছে ইনফাইনাইট হয়। তো ইনফাইনাইট যদি হয় তাহলে ইনপুট সিম্বলটা আপনার এটা, ঠিক আছে, 0 1 1 1 0। ইনপুট সিম্বল বাদে বাদ বাকি জায়গাগুলো থাকে হচ্ছে ব্ল্যাঙ্ক,
ঠিক আছে, ইনপুট সিম্বল বাদ দিয়ে বাদ বাকি জায়গাগুলোতে আমরা যেটা থাকে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক সিম্বল থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক সিম্বল রাখবো এবং ব্ল্যাঙ্ক সিম্বলকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল বি দ্বারা, অথবা আরেকটা চিহ্ন আছে সেটা হচ্ছে এরকমভাবে লেখা হয়, আন্ডারস্কোরের মতো, এই যে এরকমভাবে লেখা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক সিম্বল। অনেক বইয়ে মানে সিপ স্যারের বই দেখবেন এরকম ব্ল্যাঙ্ক সিম্বল আছে এভাবে করে আন্ডারস্কোরের মতো। ঠিক আছে, তাহলে আমাদের যে কোনো একটা সিম্বল নিয়ে আমরা কাজ করি, আমরা ধরলাম যে আমরা ক্যাপিটাল বি লিখবো। ঠিক আছে, আপনারা যদি হপক্রফটের বই পড়েন ক্যাপিটাল বি পাবেন, আর সিপ স্যারের বই পড়লে যে এরকম আন্ডারস্কোর পাবেন। তো যে কোনো একটা বইকে পুরোপুরি ফলো করবেন, না হলে হচ্ছে নোটেশনগুলো উল্টাপাল্টা হয়ে যায়। ঠিক আছে, তো আমি যদি আপনারা অন্য জায়গায় এরকম আন্ডারস্কোর দেখেন সেটা দেখে যাতে কনফিউজ না হন সেজন্য বললাম। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে যেহেতু এটা একটা ইনফাইনাইট টেপ, সেহেতু আমরা ইনপুট সিম্বলটা আমরা যা লেখা লিখবো, বাদ বাকি সব জায়গায় যা থাকবে সেটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক সিম্বল থাকবে। ঠিক আছে, তা আমরা জাস্ট দুইটা ব্ল্যাঙ্ক সিম্বল লিখেছি দুই পাশে, বা কিন্তু এই পাশেও ইনফাইনাইটের দিকে ব্ল্যাঙ্ক আছে মনে করতে হবে, এই পাশে ইনফাইনাইটের দিকে ব্ল্যাঙ্ক আছে মনে করতে হবে। ঠিক আছে, এই যে এখানে লিখলাম যে এগুলো আমার ব্ল্যাঙ্ক থাকবে, ডট ডট মানে এগুলো তো ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, আমরা জাস্ট দুইটা লিখে দিলাম যে এরকম ব্ল্যাঙ্ক, তারপরে অন্যগুলো লেখা, এতগুলো লেখার তো মানে নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টিউরিং মেশিনের হচ্ছে গঠনটা, যেটা হচ্ছে একটা থাকবে আপনার ফাইনাইট সেট অফ স্টেটস, যেরকম আমরা দেখে আসছি, কি বলে পুশ ডাউন অটোমেটাতে দেখেছি, তারপরে হচ্ছে আমরা ফাইনাইট অটোমেটাতে দেখেছি, সেখানে হচ্ছে আমাদের কিছু স্টেট থাকে এবং অবশ্যই ফাইনাইট সেট অফ স্টেট থাকে। এখন আমরা হচ্ছে ইনফাইনাইট নিয়ে আমরা করিনি, মানে পড়ছি না, এই জন্য সবই ফাইনাইট সেট অফ স্টেটস। এখন হচ্ছে টিউরিং মেশিনের নতুন যেটা অ্যাডিশন, সেটা হচ্ছে যে আপনার একটা টেপ থাকবে, যে টেপে আপনার ইনপুট সিম্বল থাকে এবং ইনপুট সিম্বলের সাথে বাদবাকি ইনপুট সিম্বল ছাড়া বাকি যে জায়গাগুলো থাকে, যেহেতু এটা একটা ইনফাইনাইট মেমোরি, সেহেতু বাকি জায়গাগুলো ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, আর যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার টেপের একটা হচ্ছে থাকে, পয়েন্টার থাকে। ঠিক আছে, আমরা কি করি পুশ ডাউন অটোমেটা বা যে কোনো ক্ষেত্রে কি করতাম না, যে একটা ইনপুট সিম্বল রিড করলাম, এই যে এখানে আমাদের পয়েন্ট করে আছে, মানে আমি এখন 0 রিড করছি, পরের বার কি করব, যে আপনার এটাকে মুছিয়ে দিয়ে আমরা হচ্ছে 1-এ চলে যাব। 0 রিড করা হয়ে গেল, মানে আমাকে এখন 1-এ পয়েন্ট করছে, 1-এ চলে গেলাম, তারপরে কি করব, আবার ইনক্রিমেন্ট করে তারপরের 1-এ যাব, এভাবে করতে করতে শেষ পর্যন্ত আমরা ইনপুট কি বলে পয়েন্টারটাকে মুভ করতে থাকতাম, তাই না? এরকম সেমভাবে এখানেও একটা পয়েন্টার আছে। ঠিক আছে, এটাকে বলা হয় টেপ হেড, যেহেতু টেপের পয়েন্টার এটাকে বলা হয় টেপ হেড। ঠিক আছে, এই যে অ্যারোটা আমাদের এটাকে বলছে টেপ হেড, এটা দিয়ে কি করতে পারে, সে মুভ করতে পারে। ঠিক আছে, আগের পুশ ডাউন অটোমেটার সাথে এটার যে পার্থক্যটা সেটা হচ্ছে যেখানে পয়েন্টারটা ডানেও মুভ করতে পারে, বামেও মুভ করতে পারে। ঠিক আছে, এখানে এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য, ডিফারেন্স, সেটা হচ্ছে আগে আমাদের কি হতো, শুধু আমরা এই যে 0 রিড করা হয়ে গেছে আমরা 1-এ চলে যেতাম, 1 রিড করা হয়ে গেল আবার পরের 1-এ যেতাম, কিন্তু আমরা কখনো কিন্তু এই 1-এর পরে আবার ফেরত আসতাম না এই 1-এ, তারপরে এই 0-তে কখনোই ফেরত আসতাম না। 0 1 1 0 যদি এরকম যদি থাকতো, আমরা একবার রিড করা হলে পরেরটাতে চলে যেতাম, আবার কিন্তু কখনোই ব্যাক করে আবার এই 0-তে আসতাম না, মানে বামে আবার মুভ করতাম না, সবসময় ডানের দিকে মুভ করতে করতে আমরা চলে যেতাম, শেষ পর্যন্ত চলে যেতাম। কিন্তু এখানে যেটা হবে, যে এখানে টেপ হেডটা ডানেও মুভ করতে পারে, বামেও মুভ করতে পারে। ঠিক আছে, এখানে টেপ হেডটা ডানেও মুভ করতে পারে, বামেও মুভ করতে পারে, এটা হচ্ছে বিশাল একটা পার্থক্য আগেরগুলোর সাথে। ঠিক আছে, এখানে আপনি একবার যদি 0 থেকে 1-এ যান, তারপরে আপনি আবার হচ্ছে যে বামেও মুভ করে আবার 0-তে আসতে পারবেন, তারপর আবার বামে মুভ করে ব্ল্যাঙ্কে যেতে পারবেন। ঠিক আছে, এদিকে ব্ল্যাঙ্কে যেতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা কি করব, এখানে হচ্ছে যে কি বলে একটা টেপ হেড আছে, আমরা সেটাকে একটা প্রপার্টি জানলাম এটার, যে এটা ডানেও মুভ করতে পারে, বামে মুভ করতে পারে। আরেকটা যেটা পুশ ডাউন অটোমেটার ক্ষেত্রে আপনার মনে আছে কিনা জানি না, যে আমরা কি করতাম, যে একটা পয়েন্টটা এখানে পয়েন্ট করতাম, মানে কি এই সিম্বলটা আমরা রিড করতাম, এটাকে পয়েন্ট করতাম মানে 0 রিড করলাম, তারপরে পয়েন্টারটাকে ইনক্রিমেন্ট করে নেক্সটে নিয়ে যেতাম এবং তারপরে 1 রিড করতাম। কিন্তু কখনো কি এরকম হয়েছে যে আমি 1-এর পরিবর্তে এখানে কিছু রাইট করতে পারতাম, আমরা কিন্তু কিছুই লিখতে পারতাম না, আমরা শুধুমাত্র পয়েন্টারটা দিয়ে কোনো কিছু রিড করতে পারতাম।
তবে এখানে যেটা পার্থক্য সেটা হচ্ছে টিউরিং মেশিনে যে আমরা পয়েন্টার দিয়ে এখানে যা আছে সিম্বলগুলোকে, টেপে যে সিম্বলগুলো আছে সেগুলোকে রিড করতে পারি এবং তার পরিবর্তে আমরা চাইলে কোনো কিছু রাইটও করতে পারি। এই যে এখানে ধরেন 1 আছে, 1কে হচ্ছে যে 1-এর পরিবর্তে আমি x লিখলাম, ঠিক আছে, এরকম রাইটও করতে পারি, মানে রিপ্লেসও করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আরেকটা পার্থক্য। তাহলে যেটা বলছিলাম যে আমাদের টিউরিং মেশিনে আমরা হচ্ছে টেপ হেড যেটা আছে সেটা দিয়ে কোনো ইনপুট মানে টেপ সিম্বলকে রিড করতে পারি এবং কি করতে পারি, যে সিম্বল আছে তার পরিবর্তে আমি চাইলে কোনো কিছু টেপ, এই যে টেপটা আছে টিউরিং মেশিনে যে টেপ আছে এটা, সেখানে কোনো কিছু রাইটও করতে পারি, ঠিক আছে। তার মানে হচ্ছে যে একটা যে দুইটা পার্থক্য পেলাম সেটা হচ্ছে যে এখন আমরা পয়েন্টারকে ডানেও নিয়ে যেতে পারি, পয়েন্টারটাকে ডানেও নিয়ে যেতে পারি, আবার বামেও নিয়ে যেতে পারি, ঠিক আছে। এটা একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে আমি যে কোনো সিম্বলের পরিবর্তে এখানে চাইলে ধরেন আমি 0-এর পরিবর্তে y লিখবো, yও লিখতে পারি, ব্ল্যাঙ্কের পরিবর্তে 0 লিখবো, সেটাও লিখতে পারি, আবার 1-এর পরিবর্তে a লিখবো, সেটাও লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি করব বলছি যে আমরা এখানে পয়েন্টার দিয়ে কি করব, রিডও করতে পারছি আবার রাইটও করতে পারছি। পয়েন্টার যাকে পয়েন্ট করছে তাকে আমি রিড করলাম, 1কে রিড করলাম, এবং কি করতে পারি, 1-এর পরিবর্তে আমি xও লিখতে পারি, 1-এর পরিবর্তে y লিখতে পারি, ঠিক আছে। আপনার গ্রামার অনুযায়ী আপনি যে ডিজাইন করছেন, আপনার প্রবলেম অনুযায়ী যে ডিজাইন করবেন, আপনাকে কি লিখতে হবে সেটা আমরাই ডিজাইন করব, ঠিক আছে। যে আমি কেন অন্য কিছু রিপ্লেস করতে হচ্ছে সেটারও কারণ থাকবে, ঠিক আছে, কেন রিপ্লেস করতে হচ্ছে না হচ্ছে সেটারও কারণ থাকবে। তাহলে কি বললাম যে আমরা হচ্ছে কোনো কিছুকে রিডও করতে পারবো, টেপ সিম্বলকে রাইটও করতে পারবো, তার পরিবর্তে অবশ্যই তার পরিবর্তে এখানে 1কে বাদ দিয়ে আমরা সেখানে x লিখতে পারি, y লিখতে পারি, a লিখতে পারি, b লিখতে পারি। b মানে স্মল a b বলছে, এখানে যেহেতু ব্ল্যাঙ্ক হচ্ছে আমরা ক্যাপিটাল b দিয়ে বোঝাচ্ছি, তাহলে আমরা কখনোই এটাকে কি করবো না, ব্ল্যাঙ্ককে আর b-কে আর কোথাও লিখতে পারবো না, b দিয়ে ব্ল্যাঙ্ক বোঝাবো অবশ্যই, ঠিক আছে। তার মানে এটা গেল হচ্ছে আমাদের আরেকটা পার্থক্য। তো এই দুইটাই ছিল আমাদের খুব গুরুত্বপূর্ণ দুইটা পার্থক্য, ঠিক আছে। তাহলে এটা একটা টিউরিং মেশিনের গঠন যেটা, সেটা হচ্ছে যে এখানে একটা স্পাইনাল সেট অফ স্টেজ থাকবে এবং এখানে একটা টেপ সিম্বল থাকবে, ঠিক আছে। তাহলে এখানে বলছি যে আমি যে আমরা একটা ইনপুট সিম্বলের দুই পাশে ব্ল্যাঙ্ক থাকে, ইনপুট সিম্বলের দুই পাশে ব্ল্যাঙ্ক থাকে, ঠিক আছে। তো আমি যেটা করব যে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এরকম করব যে আমি ইনপুট সিম্বলটা লেখা শুরু করবো একবারে শুরু থেকে, ঠিক আছে। ইনপুট সিম্বলটা লেখা শুরু করবো একেবারে শুরু থেকে, ধরেন 0 1 1 আমার ইনপুট, 0 1 1 আমার ইনপুট, তারপরে থেকে বাদবাকিগুলা ব্ল্যাঙ্ক, এরকম বোঝাবো, ঠিক আছে। তারপর থেকে বাদবাকিগুলা ব্ল্যাঙ্ক, ঠিক আছে। আমি বাম পাশের এই ইটাকে ইগনোর করব, বাম পাশে যে ব্ল্যাঙ্ক থাকবে এটাকে মনে করব যে আমার টেপটা শুরু হয়েছে এখান থেকে, ঠিক আছে। তাহলে দুই পাশে ব্ল্যাঙ্ক লেখা ঝামেলাটা থাকবে না, ঠিক আছে। আমরা কি মনে করে নিব যে আমাদের ইনপুট সিম্বলটা শুরু হয়েছে এখান থেকে, তারপরে যে ইনপুট সিম্বল লেখা শেষ হলো, তারপরে বাদবাকিটা পুরাটা ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এরকম রেখে দিব আমরা। তাহলে এটা হবে আমাদের কি বলে এটাকে, এখনকার টেপ সিম্বল। না না, আমি নতুন একটা ইনপুট বলছি, ধরেন ইনপুটটা 0 1 1 এমনি বললাম। আমরা তো এখানে সবই বলছি যে ধরে নেন এটা একটা ইনপুট, মানে 0 1 1 একটা ইনপুট, এরকম বললাম, ঠিক আছে। বলছি জাস্ট 0 1 1 ইনপুট, আমি এখানে 0 1 1 1 0 দিয়ে বোঝাচ্ছিলাম, তাই আমি বললাম যে মনে করেন এতগুলো সেল ড্র করতে ঝামেলা লাগছে, জন্য মনে করলাম যে ধরেন 0 1 1 আপনার ইনপুট, তাহলে 0 1 1 কে লিখবেন, তারপর থেকে বাদবাকিগুলো ব্ল্যাঙ্ক দিয়ে দিবেন। আর বামে যে ব্ল্যাঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো আমি দিতে চাইছি না, আমি মনে করছি যে আমার টেপটা শুরুই হয়েছে এখান থেকে, তারপরে আমি টেপের ইনপুটগুলো লিখে দিলাম, বাদবাকি সবই ব্ল্যাঙ্ক। দুই পাশে ব্ল্যাঙ্ক দেওয়া একটা ঝামেলার কাজ, আমরা মনে করলাম যে কোনো এক পাশ থেকে লেখা শুরু করলাম এবং বাদবাকি সবই ব্ল্যাঙ্ক, ঠিক আছে। যদিও বইয়ে আছে এক পাশে দুই পাশে ব্ল্যাঙ্ক, আমরা এক পাশে নিয়ে চিন্তা করলেও আপনার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আপনার মেশিনটার কোনো চেঞ্জ হবে না, জাস্ট আমি চাইছি না দুই পাশে বারবার ব্ল্যাঙ্কগুলোকে ড্র করতে, সেই জন্য, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে গেল। এখন আমাদেরকে পড়তে হবে যেটা, সেটা হচ্ছে একটা টিউরিং মেশিনকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমরা হচ্ছে করেছিলাম
কি বলে পুশ ডাউন অটোমেটা বা ফাইনাইট অটোমেটার ক্ষেত্রে আমরা অনেকবার দেখেছি এভাবে রিপ্রেজেন্ট করা যায়। এবং হচ্ছে যে আমাদের কয়টা করে টাপল থাকে, এখানে আছে 7টা টাপল, ঠিক আছে, 7টা টাপল আছে, যেটার বেশ কয়েকটা আমাদের সেম আগের মতোই আছে। সেটা হচ্ছে যে কিউ দ্বারা একটা টিউরিং মেশিনকে এম দ্বারা রিপ্রেজেন্ট করছে, এম ইকুয়াল টু এই 7টা টাপলের একটা কম্বিনেশনে আমাদের হচ্ছে এম কে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এম ইকুয়াল টু হচ্ছে যে কিউ, কিউ মানে কি, যে যতগুলো স্টেট আছে আপনার, ধরেন আপনার এখানে 2টা স্টেট আছে, একটা Q1 একটা Q2, তাহলে কি হবে, কিউ হবে হচ্ছে Q1 Q2, ধরেন এটা Q1 আর এটা হচ্ছে Q2, তাহলে যে কোনো একটা তো অবশ্যই আপনার অ্যাকসেপ্টিং স্টেট হতে হবে অবশ্যই, ধরেন এটাই অ্যাকসেপ্টিং স্টেট। তাহলে কি হবে যে Q1 আর Q2 আমাদের ফাইনাইট সেট অফ স্টেটস, তাহলে এটা কি কিউ এর ভ্যালু হচ্ছে Q1 Q2। তারপরে যেটা হচ্ছে যে আমাদের এই সিগমা, সিগমা হচ্ছে আমাদের ইনপুট সিম্বল, ঠিক আছে। তাহলে এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে, যে ধরেন আমাদের ইটা ইনপুটটা হচ্ছে 0 1 1 1 0, তাহলে আমাদের ইনপুট সিম্বল হবে আমাদের 0 আর 1। যদিও এই টেপে ব্ল্যাঙ্ক নামে একটা সিম্বল আছে, কিন্তু সেটা আমাদের ইনপুট সিম্বলের অংশ না, ঠিক আছে। ইনপুট সিম্বলের যেরকম এপসাইলন ছিল আমাদের, কিন্তু এপসাইলন ইনপুট সিম্বলের অংশ কখনোই হতো না। সেমভাবে এখানে ব্ল্যাঙ্ক আছে যদিও আপনার টেপে, কিন্তু ব্ল্যাঙ্ক আপনার কখনোই ইনপুট সিম্বলের অংশ হবে না। ইনপুট সিম্বল হচ্ছে যা নিয়ে স্ট্রিং গঠিত হয়, আপনার ল্যাঙ্গুয়েজে যেসব স্ট্রিং থাকে সেগুলো আপনার ইনপুট সিম্বলের অংশ, মানে যেসব হচ্ছে সিম্বল নিয়ে হচ্ছে যে আপনার স্ট্রিংগুলো গঠিত হয়। ব্ল্যাঙ্ক কিন্তু আপনার কখনো সিম্বলের মধ্যে থাকবে না, আপনার কি 0 1 1 ব্ল্যাঙ্ক 0 এরকম কখনো থাকবে? এরকম তো কখনোই থাকবে না। তার মানে ব্ল্যাঙ্কটা আপনার টেপে থাকতে পারে, সেটা একটা টেপ সিম্বল, কিন্তু ইনপুট সিম্বল কখনোই হবে না, ঠিক আছে। তাহলে কি হবে, আপনার এখানে হবে হচ্ছে যে ইনপুট সিম্বল হবে হচ্ছে জাস্ট 0 আর 1। আমি যদি এটার কথা চিন্তা করি, তাহলে এখানে ইনপুট সিম্বল হবে 0 আর 1, ঠিক আছে, 0 আর 1। যদি এরকম হয় 0 1 A 1 1 A এরকম, তাহলে 0 1 A হবে, মানে আপনার বলে দিবে আপনাকে ইনপুট সিম্বল, মানে আপনার অ্যালফাবেট কি সেটা বলে দিবে। আমরা জানি ইনপুট সিম্বল কি, আপনার অ্যালফাবেট যেগুলো সেগুলো, ঠিক আছে। তো আপনাকে অবশ্যই টিউরিং মেশিনে ডিজাইন করার সময় বলবে যে এরকম একটা টিউরিং মেশিন ডিজাইন করো যার অ্যালফাবেট হচ্ছে এটা, তাহলে আপনার অ্যালফাবেটগুলোই শুধু ইনপুট সিম্বল হতে পারে। টেপ সিম্বল কখনো অ্যালফাবেট হতে পারবে না, ঠিক আছে। টেপ সিম্বলে যা আছে মানে ব্ল্যাঙ্ক, সেটা কখনো অ্যালফাবেট হবে না, ঠিক আছে। এখন থার্ড যেটা, সেটা দেখেন যে এখানে টাউ, থার্ড যেটা আছে দেখেন টাউ, টাউ হচ্ছে আপনার টেপ সিম্বলকে রিপ্রেজেন্ট করে, টাউ হচ্ছে টেপ সিম্বলকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে দেখেন, এখানে আমি যদি করি এরকম, মানে এই টেপ যেটা আছে সেখানে আপনি যা যা লিখতে পারবেন সবই আপনার টেপ সিম্বলের অন্তর্ভুক্ত। আপনি ধরেন একটা গ্রামার ডিজাইন করেছেন, যেখানে আপনি 0-র পরিবর্তে আপনি লিখবেন হচ্ছে এক্স, ঠিক আছে, আর 1-এর পরিবর্তে লিখবেন হচ্ছে ওয়াই, ঠিক আছে। যখন রিড করবেন, বললাম না যে টেপ হেড দিয়ে আপনি যখন রিড করেন তখন হচ্ছে আপনি কোনো একটা সিম্বলের পরিবর্তে আরেকটা সিম্বল বসাতে পারেন। একটা সিম্বলের পরিবর্তে একটা ইনপুট যে রিড করছেন তার পরিবর্তে আপনি চাইলে আপনার গ্রামারের প্রয়োজন অনুযায়ী আপনি হচ্ছে কোনো একটা সিম্বল বসাতে পারেন। আমি মনে করলাম যে আমি 0-র পরিবর্তে, যখন 0 রিড করছে সে, তখন 0-র পরিবর্তে সে এক্স লিখবে, এবং তারপরে পয়েন্টারটাকে মুভ করে বা টেপ হেডটাকে মুভ করে নেক্সটে গেলাম, এবং 1-এর পরিবর্তে ওয়াই লিখবে, ঠিক আছে। আবার 1 আছে, 1-এর পরিবর্তে সে ওয়াই লিখবে, আবার 1 আছে, 1-এর পরিবর্তে ওয়াই লিখবে, 0-র পরিবর্তে এক্স লিখবে। আমি যদি গ্রামারটা এরকম করি তাহলে হচ্ছে মানে আপনার গ্রামার অনুযায়ী আপনি লিখতেই পারেন। আমি হচ্ছে এখানে একটু বোঝানোর জন্য ধরেন নিচে লিখি, হ্যাঁ, আপনার ওখানে কাটাকাটি হয়ে যাচ্ছে বেশি। আমি কি করব, এখানে 0-র পরিবর্তে এক্স লিখবো আর 1-এর পরিবর্তে ওয়াই লিখবো, ধরেন, হ্যাঁ। আমরা এক্সাম্পল দেখবো, তখন বুঝবেন যে কেন আমাদের করতে হচ্ছে। আমরা 0-র পরিবর্তে এক্স লিখলাম আর 1-এর পরিবর্তে হচ্ছে লিখলাম ওয়াই, ঠিক আছে। তারপরে 1-এর পরিবর্তে আবার যতবার 1 আছে ততবার পর্যন্ত 1-এর পরিবর্তে ওয়াই লিখলাম, তারপরে আবার হচ্ছে 0-র পরিবর্তে এক্স লিখলাম, ঠিক আছে। তাহলে মানে আমরা কিন্তু এটা এই যে এগুলোকে কাটিয়ে এই জায়গাতে রিপ্লেস করে দিব, আমি আপনাদের বোঝার জন্য নিচে লিখলাম, ঠিক আছে। তাহলে আমাদের টেপ সিম্বলে, আমাদের টেপের মধ্যে আমরা কি কি লিখতে পারছি, 0 1 1 যেগুলো ইনপুট সিম্বল ছিল সেগুলো অবশ্যই লিখছি, তারপরে ব্ল্যাঙ্ক সিম্বল আছে বি, সেটা লিখছি, এবং কি লিখছি আমরা এই যে এক্স ওয়াই এগুলোও লিখছি,
ঠিক আছে। তো এটা আপনার কোন প্রবলেম ভেদে আলাদা হবে। আপনার যে সবসময় কোনো কিছু পরিবর্তে রিপ্লেস করতেই হবে এরকম কিন্তু কোনো কথা নাই, তাই না? আপনার যে রিপ্লেস করতে হবে এমনটা না, আপনি চাইলে যা আছে তাইও রেখে দিতে পারেন, ঠিক আছে। আবার চাইলে রিপ্লেসও করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। মানে চাইলে না, আপনার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে রিপ্লেস করতেই হবে, মানে এমনভাবে ডিজাইনটা করা হয় টিউরিং মেশিনে যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে রিপ্লেস করতেই হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে রিপ্লেস না করলেও হবে, এরকমও আছে। তাহলে কি হচ্ছে যে আপনি রিপ্লেস করে যা যা সিম্বল লিখবেন সেটা আপনার টেপ সিম্বলের অন্তর্ভুক্ত হবে। তাহলে আপনাদেরকে আরেকবার একটু সুন্দর করে বলে দিই যে একটা টেপে কি কি সিম্বল থাকতে পারে। সেটা হচ্ছে দেখেন, যদি এটা কনসিডার করেন, ওটা তো একটু কাটাকাটি হয়ে গেছে, এখন এটা কনসিডার করেন আপনার ইনপুট কি কি। ইনপুট হচ্ছে 0 1 1। আমরা কি করি, একটা টেপে সেই ইনপুটটা প্রথমে লিখে নিই, ঠিক আছে। তার মানে টেপ সিম্বল কি, অবশ্যই 0 আর 1। ইনপুট সিম্বল অবশ্যই টেপ সিম্বলে থাকবেই, মাস্ট। কারণ আমি কি ইনপুটটাকে প্রথমেই টেপে যেটা আছে আমাদের সেখানে লিখে দিই আমরা, তার মানে ইনপুট সিম্বল অবশ্যই টেপ সিম্বলে থাকবে, মানে ইনপুট সিম্বল একটা সাবসেট টেপ সিম্বলের, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমাদের ইনপুটে কি আছে, ব্ল্যাঙ্ক আছে। আবার যদি আপনার টিউরিং মেশিনের ডিজাইন এরকম হয় যে আপনি 0 এর পরিবর্তে, যেটা বলছিলাম, এক্স লিখবেন, 1 এর পরিবর্তে ওয়াই লিখবেন, তাহলে এক্স ওয়াইও হবে আপনার টেপ সিম্বলের হচ্ছে মধ্যে পড়বে। তাহলে এক্ষেত্রে কি কি হবে, আপনার টাউ সমান হবে হচ্ছে 0 1 বি, তারপরে এক্স, তারপর হচ্ছে ওয়াই, ঠিক আছে। এগুলো সবগুলো মিলে হবে আপনার টেপ সিম্বল, টেপ সিম্বল, ঠিক আছে। তাহলে এটা গেল আপনার টেপ সিম্বল। আর আপনার ইনপুট সিম্বল কি, ইনপুট সিম্বল হচ্ছে শুধু 0 আর 1। ইনপুট সিম্বল হবে হচ্ছে শুধু 0 আর 1, ঠিক আছে। এটা কিন্তু ভুল করবেন না, ব্ল্যাঙ্ক কখনোই ইনপুট সিম্বলের অন্তর্ভুক্ত না। 0 1 এর পরিবর্তে যা বসাচ্ছেন তা কখনোই ইনপুট সিম্বলের অন্তর্ভুক্ত না। ইনপুট সিম্বল হচ্ছে আপনার অ্যালফাবেটে যা যা সিম্বল আছে সেগুলো, মানে এখানে স্ট্রিংটা গঠন করতে যে যে সিম্বল দরকার হয় আপনার ইনপুট সিম্বলে সেগুলোই শুধু থাকে। তাছাড়া অন্য কিছু টেপে আপনি কি কি লিখছেন সেটার উপর ইনপুট সিম্বল ডিপেন্ড কখনোই করবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার গেল ইনপুট সিম্বল আর টেপ সিম্বল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ডেল্টা হচ্ছে ট্রানজিশন ফাংশন, ঠিক আছে। ডেল্টা হচ্ছে ট্রানজিশন ফাংশন, এটা একটু পরে বলছি, আগে অন্যগুলো বুঝে নিই। তারপরেটা হচ্ছে কিউ নট হচ্ছে স্টেট। আমরা এখানে যদি চিন্তা করি তাহলে হচ্ছে, এখানে যদি চিন্তা করি, তারপরে এখানে যদি এভাবে দিই তাহলে স্টার্ট স্টেট হচ্ছে Q1, স্টার্ট স্টেট হচ্ছে Q1। কিউ নট হচ্ছে আপনাকে বলছে কিউ নটের জায়গায় আপনি Q1 লিখবেন, ঠিক আছে। তাহলে এখানে কিউ নট হচ্ছে স্টার্ট স্টেট। তারপরে বি হচ্ছে ব্ল্যাঙ্ক সিম্বল, ঠিক আছে। এটাকে জাস্ট আপনাকে সিম্বলটা কি সেটা বুঝিয়ে দিয়েছেন যে বি হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক সিম্বল। তারপরে এফ হচ্ছে যে অ্যাকসেপ্টিং স্টেটের সেট, সেম আপনারা আমরা আগে যে পড়েছি সবই সেম। ওইগুলো পার্থক্য ছিল টেপ সিম্বলে আর হচ্ছে নতুন যেটা এসেছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক সিম্বল, আর ট্রানজিশন ফাংশনটাতে পার্থক্য আছে। যেহেতু টিউরিং মেশিনের অনেকগুলাই পার্থক্য, আপনি যে কোনো ডানে যেতে পারেন, বামে যেতে পারেন, তারপরে আবার হচ্ছে যে আপনি কোনো একটাকে রিপ্লেস করতে পারেন আরেকটা সিম্বল দ্বারা, ঠিক আছে। একটা সিম্বলকে আরেকটা সিম্বল দিয়ে রিপ্লেস করতে পারছেন, মানে ওটাকে রিডাইরেক্ট করতে পারছেন। তার মানে অনেক ধরনের ট্রানজিশন ফাংশনে অনেকগুলা চেঞ্জই আসবে আপনাদের। তাহলে এখন পর্যন্ত বলেন, এখন পর্যন্ত কি বুঝতে পেরেছেন নাকি? অন্য কি অবস্থা আছেন আপনারা? আচ্ছা, বোঝা যাচ্ছে কি? কি ব্যাপার, বোঝা যাচ্ছে না? বিজয় ইসলাম আর মোহাম্মদ রিয়াজ, পরবর্তীতে গিয়ে কেমন হবে সেটা দেখছি। আচ্ছা, গিয়ে কেমন হচ্ছে সেটা না হয় আগে একটু দেখে নিই, তারপরে ট্রানজিশন ফাংশনের বিষয়টা বলি, তাহলে বোধহয় একটু হলেই হবে। টিউরিং মেশিনের ডিজাইন যেটা হয় মূলত সেটা হচ্ছে যে এরকম ছিল, বই থেকে নাও। এটা হচ্ছে এরকম, হ্যাঁ, যে আপনার স্টেটগুলো সেমই থাকবে। আমরা যেভাবে ফাইনাইট অটোমেটা ডিজাইন করতাম স্টেটগুলো থাকতো সেভাবে থাকবে, কিন্তু আপনার হচ্ছে যে এই যে 0/x লেখা আছে, তারপরে একটা দেখবেন ডিরেকশন দেওয়া আছে ডান দিকে,
ডান দিকে ডিরেকশন, এটা বোঝাচ্ছে যে আপনি জিরোর ইনপুটটা আপনার জিরো আছে টেপ সিম্বলে, সেটার পরিবর্তে লিখবেন এক্স। হ্যাঁ, তারপরে ডান দিকে বলতে বোঝাচ্ছে আপনি আপনার পয়েন্টার টেপ হেডটাকে ডান দিকে মুভ করবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখেন তারপরে কোন স্টেটে যাবেন, Q1 স্টেটে যাবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখেন Q1 থেকে এই Q2-তে যাওয়ার যে পাথ আছে সেখানে দেখেন যে 1 আপনি ইনপুটে 1 রিড করলেন, তার পরিবর্তে আপনি কি লিখবেন, y লিখবেন। আপনি 1 এর পরিবর্তে টেপে আমরা দেখছিলাম না যে 1 এর পরিবর্তে বা 0 এর পরিবর্তে আমি কোনো কিছু লিখতে পারি। এটাকে আমরা কিভাবে দেখাচ্ছি, এভাবে দেখাচ্ছি যে 1 এর পরিবর্তে মানে আপনি 1 রিড করেছেন, 1 রিড করে আপনি তার পরিবর্তে y লিখবেন। ঠিক আছে, তার পরিবর্তে কি লিখবেন সেটাকে আমরা স্ল্যাশের পরে লিখেছি। ঠিক আছে, এবং আপনি এই যে বাম দিকে পয়েন্টারটা দিয়েছি এবং আপনি বাম দিকে চলে যাবেন, মানে আপনি হচ্ছে যে আগে এটাতে অ্যারোটা যখন আপনার ডান পাশে থাকবে তখন আপনি ডান দিকে মুভ করবেন টেপ হেডটাকে, এবং যখন আপনি বাম পাশে রাখছেন তখন আপনাকে এই যে টেপ হেডটাকে কি করতে হবে, যে আগে ধরেন এখানে ছিল, এখন তাকে চলে যেতে হবে বাম দিকে যে এই পাশে চলে আসতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনি এখন এই ইনপুটটা রিড করবেন। ঠিক আছে, তাহলে আপনাকে এভাবে হচ্ছে কাজ করতে হয়, সবগুলোর ক্ষেত্রেই তাই। এবং এখানে মনে রাখতে হবে যে আপনি Q1 এ ছিলেন, এটা রিড করার পরে এবং বাম দিকে চলে আসার পরে কিন্তু এখন Q2-তে আছেন। ঠিক আছে, বাম দিকে মানে কিন্তু আপনি আবার Q1 এ চলে যাননি, আপনার পয়েন্টারটা মুভ করেছে, মানে এটার পয়েন্টারটা মুভ করেছে, কিন্তু আপনি এখন Q2 স্টেটে আছেন। ঠিক আছে, এরকম। তো ওটা ডিজাইন পরে বলছি, আগে আমরা ট্রানজিশন ফাংশনটা একটু দেখে আসি। ট্রানজিশন ফাংশনে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার একটা ট্রানজিশন ফাংশনে দুইটা আর্গুমেন্ট থাকবে এখানে। ঠিক আছে, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে এক্স। ঠিক আছে, আমাদের যেরকম দেখতাম অনেক ক্ষেত্রে পুশ ডাউন অটোমেটার ক্ষেত্রেও এরকম ট্রানজিশন ফাংশন ছিল, ফাইনাইট অটোমেটার ক্ষেত্রেও ছিল, এক এক সংখ্যক প্যারামিটার থাকতো আমাদের। তাহলে এখানে আমাদের কি হচ্ছে যে কিউ মানে হচ্ছে কেমন আছে, ডেল্টা কিউ এক্স। কিউ কি মিন করছে, কিউ মিন করছে আপনি এখন কোন স্টেটে আছেন, কিউ মিন করছে আপনি এখন কোন স্টেটে আছেন, আর এক্স মিন করছে যে আপনার এখন টেপে কোন সিম্বলটাকে রিড করছেন। ঠিক আছে, তো ধরেন যে আমি এরকম আছে, এই ইনপুটটার ক্ষেত্রে বলি আমি এখন শুরু করছি, ধরেন শুরুতে আমি 0-তে আছি এবং আমার স্টার্ট স্টেট কোনটা, আমার Q1 স্টার্ট স্টেট। তাহলে কি হবে, এটার গঠনটা কেমন হবে, Q1 কমা হচ্ছে 0। ঠিক আছে, Q1 কমা 0, এটা সমান হচ্ছে, এটা হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন, আমরা এটা পাস করব। তাহলে আমাকে কি রিটার্ন করবে হচ্ছে পি কমা ওয়াই কমা ডি, এই আকারে আপনাকে একটা হচ্ছে যে 3টা টাপল বা 3টা আর্গুমেন্ট আকারে আপনাকে পাস করবে। ঠিক আছে, এখানে পিটা হচ্ছে যে আপনি নেক্সটে কোন স্টেটে যাবেন, নেক্সট স্টেট। ঠিক আছে, আগে কিউটা কি ছিল, কিউটা আছে আপনি এখন কারেন্টলি কোন স্টেটে আছেন। তারপরে 0টা হচ্ছে যে আপনি এখন কোন ইনপুটটা রিড করছেন, এই যে টেপ সিম্বলে আমরা 0 রিড করছি সেজন্য 0। এটা আপনাকে কি রিটার্ন করবে হচ্ছে পি ওয়াই ডি আকারে একটা হচ্ছে যে রিটার্ন করবে। ঠিক আছে, তো পি কি, পি হচ্ছে নেক্সট স্টেট কোনটা। তো ধরেন আমি Q1 এ আছি, 0 রিড করে আমি সেটাকে হচ্ছে 0-কে এক্স করে দিব এবং আমি ডান দিকে যাব, ধরেন এরকম আমার একটা ডিজাইন আছে। ঠিক আছে, তাহলে কি করব, এই যে 0 রিড করলাম এবং ডান দিকে গেলাম, তারপর আমি কোন স্টেটে গেলাম, Q2-তে। তাহলে আপনার পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে Q2। আপনি নেক্সট কোন স্টেটে যাবেন সেটা হচ্ছে পি এর ভ্যালু, তার মানে পি এর ভ্যালু হবে হচ্ছে Q2। তারপরে যে ওয়াইটা আছে, এখন ওয়াই এর ব্যাখ্যাটা বলি, যে ওয়াই হচ্ছে যে আপনি যে 0 রিড করেছিলেন তার পরিবর্তে কি লিখবেন। ঠিক আছে, তার মানে স্ল্যাশের পরে যা লেখা থাকে সেটা ওয়াই এর ভ্যালু। আমি 0 রিড করেছিলাম, তার পরিবর্তে আমি করব কি, এক্স লিখব, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স। ওয়াই মানে হচ্ছে আপনি এখন 0-র পরিবর্তে 0-কে কি দ্বারা রিপ্লেস করবেন। যদি আপনার ডিজাইনটা এরকম হয় যে 0 আছে, আপনি হচ্ছে যে 0-ই রেখে দিবেন, তাহলে এভাবে লিখবেন 0/0, তারপরে ধরেন ডান দিকে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে 0/0 হলে মানে আপনি 0-র পরিবর্তে 0-ই লিখছেন, সেক্ষেত্রে এখানে ওয়াই এর মান 0 হবে। ঠিক আছে, এমন না, বারবারই আপনাদের বলছি যে এমন না যে আপনাকে 0-র পরিবর্তে কোনো কিছু লিখতেই হবে, অনেক ক্ষেত্রে এরকম আছে আপনার 0-র পরিবর্তে কিছু লিখতে হবে না। এখানে দেখেন যে একটা যেটা ডিজাইন দেখাচ্ছিলাম, তখন দেখেন এক্ষেত্রে দেখেন এই যে ওয়াই এর পরিবর্তে ওয়াই রেখে দিয়েছে, কখনো 0-র পরিবর্তে 0 রেখে দিয়েছে। এটা আপনার পুরাটাই নির্ভর করবে আপনাকে কি ডিজাইন করতে দিয়েছে, মানে কোন ল্যাঙ্গুয়েজের জন্য ডিজাইন করতে দিয়েছে, সেই ডিজাইনটা কেমন করে আপনি করেছেন সেটার উপর ভিত্তি করে হবে। ঠিক আছে, তাহলে আমরা করব কি, এখানে
করছি যে জিরোর পরিবর্তে আমি হচ্ছে যদি ডিজাইনটা ধরেন আমার ডিজাইনটা এটা না, আমি ধরেন এই ওপরেরটা নিয়ে কাজ করছি, হ্যাঁ, তাহলে জিরোর পরিবর্তে আমি এক্স লিখলাম, তাহলে কি হবে আপনাকে Q2 কমা হচ্ছে এক্স আর কমা হচ্ছে এই ডিটা কি মিন করে, ডিটা মিন করা হচ্ছে ডিরেকশন। আপনি ডান দিকে পয়েন্টারটা দিয়েছেন না বাম দিকে, মানে আপনি এখন তো জিরো রিড করেছিলেন, এরপরে কি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন? ডান দিকে গেলে আমি কি ওয়ানে যাব, আর বাম দিকে গেলে যেহেতু যাওয়ার জায়গা নেই আপনি যে স্টেটে আছেন সেখানেই থাকবেন। ঠিক আছে, এটার নিয়ম হচ্ছে যে বাম দিকে যদি আপনার এমটি থাকে, মানে কোনো কিছু না থাকে, তাহলে আপনি যে স্টেটে আছেন সেখানেই থাকবেন। ঠিক আছে, তাহলে যদি এখান থেকে বাম দিকে থাকতো তার মানে আমরা এই স্টেটেই থাকতাম। এখন যদি আমার ডিজাইনটা এরকম হয় যে 0/x তারপরে ডান দিকে যাচ্ছি, তার মানে ডিরেকশনটা হবে রাইট। ঠিক আছে, ডিরেকশনটা হবে রাইট ডিরেকশন। আর যদি এই ডিরেকশনটা থাকতো লেফট এদিকে বাম দিকে, তাহলে আমি আর এর পরিবর্তে লিখতাম হচ্ছে এল। ঠিক আছে, তাহলে আমার টিউরিং মেশিনে কি হচ্ছে, ট্রানজিশন ফাংশনে কিভাবে আমরা ইনপুট নাই, ইনপুটটা হচ্ছে ডেল্টা কিউ এক্স। ঠিক আছে, ইনপুটটা হচ্ছে আপনার ডেল্টা কিউ কমা হচ্ছে এক্স, সেটা কি রিটার্ন করে আপনাকে, রিটার্ন করা হচ্ছে পি কমা ওয়াই কমা হচ্ছে ডি। ঠিক আছে, তার মানে আপনি কিউ দ্বারা বুঝাই আপনি এখন কোন স্টেটে আছেন, এক্স দ্বারা বুঝাই আপনি এই যে টেপ সিম্বল আছে টেপ সিম্বলের কোন সিম্বলটা রিড করছেন। ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে যে এইটা যদি আপনি ট্রানজিশন ফাংশনে দেন আপনাকে কি পাস করবে হচ্ছে পি ওয়াই ডি। পিটা হচ্ছে আপনি নেক্সট কোন স্টেটে যাবেন, ওয়াইটা হচ্ছে আপনি এক্স এর পরিবর্তে হচ্ছে কোন সিম্বল লিখবেন, এবং ডি হচ্ছে আপনি কোন ডিরেকশন দিচ্ছেন, আপনি কি পয়েন্টারটা বা টেপ হেডটা কি ডান দিকে মুভ করছেন না বাম দিকে মুভ করছেন, সেই অনুযায়ী রাইটের জন্য আর অথবা লেফটের জন্য এল। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেকশনে লিখতে পারেন, এইভাবে 3টা টাপল আকারে আপনাকে পাস করবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশনের ব্যাখ্যা। এখন আমি যদি হচ্ছে যে এভাবে বলি, ধরেন হচ্ছে যে এইটার জন্য এখন হচ্ছে এরকম আছে যে 0 ঠিক আছে, যদি এরকম থাকে, এখানে দেখেন যে Q2 থেকে Q2তেই আছে এবং কি হচ্ছে 0 থাকলে 0 রেখে দিবে এবং ডান দিকে যাবে, 1 থাকলে Y করে দিবে এবং বাম দিকে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে ধরেন আমার এইটা 0 রিড করা হয়ে গেছে। ঠিক আছে, এই ট্রানজিশন ফাংশনটা এবং এই স্টেটটার জন্য একটু বলেন তো যে কি রিটার্ন করবে। কেউ একজন বলেন যে আমি এখানে টেপে হেডটা আছে 0তে এবং আমি আছি Q1 স্টেটে। ঠিক আছে, টেপ হেড আছে 0তে এবং আমি আছি Q1 স্টেটে, তাহলে আমি এখন কি করব? শুনতে পাচ্ছেন? যদি বলতে না চান তাহলে কমেন্টে লিখেন যে আমি আছি 0তে, এখানে আমার পয়েন্টারটা আছে 0তে, আমি হচ্ছে যে Q1 স্টেটে। 0তে যখন আছেন মানে আপনার স্টার্ট স্টেট Q1, আপনি এখানে আছেন। তারপরে এই ডিজাইন অনুযায়ী এখন আমরা কি করব, 0তে আছি এবং Q1 এ আছি, তাহলে আমার পরবর্তীতে আমাকে কি রিটার্ন করবে সেটা বলেন তো। কেউ কি শুনতে পাচ্ছেন, বুঝতে কি পারছেন? এখানে চিন্তা করেন, আপনি Q1 এ আছেন, এবং আপনার ইনপুট হচ্ছে 0, তাহলে এই ডিজাইন অনুযায়ী আপনি কি 0কে 0ই রাখবেন?
এই যে দেখেন 0 রিড করলে আপনি কি করবেন, 0-কে x করে দিবেন না, 0-কে স্ল্যাশ লিখে x লেখা মানে 0-র স্ল্যাশ x লেখা মানে হচ্ছে 0-র পরিবর্তে আপনি x করে দিবেন, তারপরে টেপ হেডটাকে ডান দিকে মুভ করবেন, তাই না? তাহলে এখানে এখন বলেন বা কেউ লিখেন এখানে যে আমার এখানে যে 3টা টাপল আছে PYD, তাদের ভ্যালু কত হবে একটু লিখেন। এই গ্রামারটা অনুসারে এই ফাইনাইট টিউরিং মেশিন অনুসারে এখানে এই ইনপুট সিম্বলটার জন্য কি হবে? আমি Q1 স্টেটে আছি, 0 রিড করলাম, তাহলে P এর ভ্যালু কত হবে, মানে আমি কোন স্টেটে যাব সেটা বলেন কেউ একজন না, সবাই লিখেন। Q2 X আর কে বলেন? আচ্ছা, অন্যদের কি অবস্থা? Q2 X আর তাহলে হচ্ছে যে এখানে কি করবে যে সে Q2 স্টেটে যাবে এবং y মানে কি যে আপনি 0-র পরিবর্তে এখানে যে 0টা রিড করেছিলেন তার পরিবর্তে কোন সিম্বলটা লিখবেন সেটা হচ্ছে y এর ভ্যালু। তার মানে আমাকে y এর পরিবর্তে y এর ভ্যালু কি আমাদের x, কারণ আমি কি 0-র পরিবর্তে x লিখছি তাহলে x হবে। আর d হচ্ছে ডিরেকশন, দেখেন এখানে পয়েন্টারটা আছে রাইট ডান দিকে, তার মানে আমাদের এখানে লিখতে হবে r। তাহলে ট্রানজিশন ফাংশনটা যদি Q1 0 এটা পাস করা হয় তাহলে সে আমাকে রিটার্ন করবে Q2 X আর হচ্ছে R, ঠিক আছে? এখন আমার পয়েন্টারটা কোথায় যাবে বলেন, টেপ হেডটা কোথায় যাবে? টেপ হেডটা তো বললেনই রাইট দিকে যাবে, তার মানে কি রাইটে যাবে না, নেক্সট যেখানে রাইট আছে সেখানে যাবে, তাই না? তো এখানে 0-তে যাবে, এই 0-তে যাবে। এখন দেখেন আমি এখন Q2 স্টেটে আছি, আপনারা তো দেখলেনই ওখানে, এই যে এখানে আমরা এখন Q2 স্টেটে আছি এবং আমার এখন টেপ সিম্বল কোনটা? টেপ সিম্বল হচ্ছে 0, যেহেতু আমরা রাইটে আসলাম তাহলে আমরা টেপ সিম্বল পেলাম 0। তাহলে কি বলছে, টেপ সিম্বল 0 আছে এবং কি হবে আপনার আমাদের দেখেন যে আমি এখানে লুপের মতো দিয়েছি কিন্তু মানে যেখানে আছে সেখানে রিপিটেশন, ঠিক আছে? তাহলে 0 যদি টেপ সিম্বল হয় তাহলে সে 0-কে 0-ই রেখে দিবে এবং সে হচ্ছে রাইটে যাবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে বলেন আমাদের মানে হচ্ছে যে এই রকম ভাবে লিখলে কি হবে? আমি এখন আছি হচ্ছে Q2-তে, আমি আছি Q2 স্টেটে এবং আমার ইনপুট সিম্বল হচ্ছে বাট, তাহলে কি হবে? Q2-তে যাবে এবং 0-কে 0-ই রেখে দিবে এবং রাইটে যাবে, তাই না? তো সবাই কি প্রায় বুঝতে পেরেছেন? দুইজন মনে হচ্ছে বললেন আর তাসনিয়া তৃপ্তি বলছিলেন। আচ্ছা, তাহলে Q2 0 R হবে, তাই না? তাহলে এখন আমরা কি হচ্ছে যে আবার Q2 স্টেটে আছি, আমরা আবার Q2 স্টেটে আছি, তাই না? এবং আমাদের পয়েন্টারটা এখন কোথায় আছে? আমাদের পয়েন্টারটা আছে এখন 1-এ আছে, পয়েন্টারটা 1-এ আছে। এখন আমরা আবারও কিন্তু Q2-তে আছি এবং আমাদের পয়েন্টারটা হচ্ছে 1। এখন আমাদের কি করতে হবে? আমাদের Q2-তে আছি এবং আমাদের পয়েন্টার ইনপুট সিম্বল হচ্ছে 1। আমাদের দেখতে হবে এরকম কোনো ট্রানজিশন আমাদের আছে নাকি, ঠিক আছে? আমাদের দেখতে হবে 1-এ কোনো ইনপুট আছে নাকি। তো দেখেন আমাদের আছে, এখানে 1 আছে, 1-এ যদি আমি থাকি তাহলে হচ্ছে যে 1-কে আমি y করে দিব এবং দেখেন এখানে বাম দিকে যেতে বলছে, তাই না? 1 থাকলে 1-কে আমি y করে দিব এবং বাম দিকে যাব, সেই ক্ষেত্রে আমাদের এখন কি হবে তাহলে আউটপুট? হ্যাঁ, এটা হবে হচ্ছে Q1 না, কিন্তু এখানে আপনার এটা বাম দিকে যাবে মানে পয়েন্টারটা বাম দিকে যাবে। আচ্ছা, এটা আমি জানি যে অনেকের কনফিউশন হবে, সেটা হচ্ছে যে আপনার পয়েন্টারটা বাম দিকে যাবে কিন্তু আপনার এই যে রিপিটেশনটা কিন্তু এই ইনপুটের জন্য কিন্তু আপনি Q2 থেকে Q2-তে আছেন, এটা কিন্তু দুইটা আলাদা বিষয়। একটা আপনি এখানে কোন পাথে যাবেন সেটা তো আপনাকে অ্যারো দিয়ে বোঝাবে, আর এখানে কোথায় যাবেন সেটা এই অ্যারো মিন করবে, ঠিক আছে? এই প্রবলেমটা একজন বললেন এই জন্য মনে পড়লো, না হলে হয়তো বলতে ভুলে যেতাম। এখানে হচ্ছে যে এই বামে যাওয়া মানে কিন্তু Q1-এ যাওয়া না, আপনার এই যে আমি এই চিহ্নটা দিয়েছি না, রিপিট হচ্ছে মানে এখানে আছে, মানে এইরকম লুপের মতো আছে, তার মানে সে এখানেই থাকবে, ঠিক আছে? আর এই বাম দিকে যাওয়া মানে আপনার এই পয়েন্টারের হেডটা, টেপ হেডটা বাম দিকে যাবে, আগে 1-এ ছিল এখন হচ্ছে যে 0-তে চলে আসবে, ঠিক আছে? এই দুটো কিন্তু কখনোই গুলিয়ে ফেলবেন না।
ঠিক আছে, যে কেউ একজন বলেছিল Q1 হবে, কিন্তু এটা আসলে ওরকম করলে কিন্তু বিশাল ভুল হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা ভুল মানে এটা মাথায় আসাটা খুবই স্বাভাবিক। এটা যখন বাম ডান দেখা হয় তখন এটা মাঝে মাঝে মাথায় চলে আসে যে আমি বোধহয় Q2 থেকে বাম দিকে Q1 চলে গেলাম, কিন্তু এটা আসলে ফাইনাইট অটোমেটার বামে যাওয়া না, এটা টেপ হেড কোন পাশে যাচ্ছে সেটার সিম্বল। ঠিক আছে, টেপ হেডটা কোন পাশে যাচ্ছে। তাহলে আমাদের এখানে এখন কি লিখবো? কিউ কোথায় যাব? কিউ কত হবে এখানে? তাহলে Q2ই হবে। আর 1-এর, হ্যাঁ 1-এর পরিবর্তে কি লিখবো? 1-এর পরিবর্তে y লিখবো, তাই না? y। আর কোথায় যাব? লেফটে, তাহলে L। হ্যাঁ, তারপরে আমাদের এখন তাহলে টেপ সিম্বলটা কোথায় থাকবে? 1-এ ছিলাম, এখন কোথায় থাকবে? বামে চলে যাবে। এখানে এদিকে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক অবশ্যই দিবেন। ব্ল্যাঙ্ক অন্তত 2-একটা ব্ল্যাঙ্ক দিয়ে ডট 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 দিবেন অবশ্যই, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। 1-এ ছিলাম আমরা, এখানে আমার 1-এর কাজ শেষ আমার, আমি চলে যাব এখন হচ্ছে 0-তে, যেহেতু বামে যেতে বলেছে তাই। ঠিক আছে, এখন দেখেন যে আমি কিন্তু এটা কোনো কিছুর জন্য ডিজাইন করিনি, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছিলাম, এই জন্য আপনার আর কোনো কিছু এখানে অটোমেটাও ডিজাইন করিনি, জাস্ট বোঝার জন্য। তাহলে আমি Q2-তে আছি, আপাতত মনে হচ্ছে যে আমি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। অ্যাকসেপ্টেড মানে পুরাটা ইনপুট শেষ করার পরে যদি আপনার এরকম হয় যে এখানে আপনি অ্যাকসেপ্টিং স্টেটে আছেন, তাহলে কি হবে? আপনার হচ্ছে যে বলবেন যে এই ইনপুটটা আমার অ্যাকসেপ্টেড হবে। এই ইনপুটটা আপনার যে গ্রামারটা ডিজাইন করতে বলে, যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিয়েছে সেটার জন্য ইনপুটটা অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের টিউরিং মেশিনের একটা হচ্ছে ডিজাইন। ঠিক আছে, তাহলে মোটামুটি কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে হচ্ছে একটা এখানে খুব ছোট একটা এক্সাম্পল আছে করা। বইয়ের যেটা দেখাচ্ছিলাম ওটা একটু বড়, এখানে এখন এই ইনপুট, এই গ্রামারটা হচ্ছে 0 1 স্টার 0 এই ধরনের সকল হচ্ছে একে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, গ্রামারটা কি করবে? 0 0 1 স্টার 0 এই ধরনের সকল হচ্ছে ইকে কি বলে এটাকে, স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে। মানে হচ্ছে যে 0 তারপরে 1 1 বা 0 বা 1 বা একাধিকবার থাকতে পারবে। 0 1 0 0 0 তারপরে 0 1 1 1 0, যে কোনো সংখ্যক বার। আমরা জানি স্টার মানে হচ্ছে যে 0 অর মোর টাইমস, মানে একবার হতে পারে, একবারও নাও হতে পারে, যে কোনো সংখ্যক বার। তার মানে আপনার 0 1 স্টার 0 এই ধরনের সব স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে এবং একটা টিউরিং মেশিন ডিজাইন করতে বলেছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখন? এটা ডিজাইনটা দেখেন, এখানে হচ্ছে যে যখন সে 0 পাবে, যখন 0 1 স্টার 0 আপনাকে ডিজাইন করতে বলেছে, তার মানে অবশ্যই শুরুতে একটা 0 থাকবেই। যদি 0 বাদে অন্য কিছু থাকে তাহলে কি হবে? সে এমন একটা স্টেটে যাবে যেখান থেকে কখনোই অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছানোর কোনো পাথ থাকবে না। ঠিক আছে, যদি 0 1 স্টার 0 বলে অবশ্যই শুরুতে একটা 0 মাস্ট থাকতে হবে, তাই না? যদি 0 বাদ দিয়ে 1 থাকে তাহলে তো অবশ্যই সেটা অ্যাকসেপ্টিং হবে না, বা ব্ল্যাঙ্ক থাকে তাও হবে না। 1 থাকে বা ব্ল্যাঙ্ক থাকে তাহলে হবে না, কিন্তু যদি 0 থাকে তাহলে কেবল সে অ্যাকসেপ্টিং স্টেটের দিকে পৌঁছাতে পারবে, তাই না? 0 1 স্টার 0 যদি আপনি কনসিডার করেন, তাহলে শুরুতে অবশ্যই আপনাকে 0 থাকতে হবে। তাহলে যদি সে 0 থাকে, আমি কি ডিজাইন করছি যে যদি সে 0 পায় সেটাকে এক্স করে দিবে এবং সে ডান দিকে যাবে। ঠিক আছে, এরপর সে যতবারই 1 পাক না কেন, এরপরে সে যতবারই 1 পাক না কেন বা একবার 1 না পাক, কোনো সমস্যা নাই। আমি যে বলছিলাম যে আপনার কোন কোন ধরনেরগুলো অ্যাকসেপ্ট হবে, যেগুলো 0 বারবার এটা ফন্টটা লার্জ করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে যে 0 1 স্টার 0 যেহেতু, তার মানে আপনার 0 0 অ্যাকসেপ্টেড হবে।
তাই না? যেহেতু 1 স্টার মানে হচ্ছে যে একবারও 1 না থাকলেও সমস্যা নেই, এটা আমরা তো অনেক এগুলো দেখেছি, আমরা এটার ফাইনাইট অটোমেটেড ডিজাইনও দেখেছি যে আমাদের কি হয় এপসাইলন মানে এমটি স্ট্রিং দিয়ে আমরা চলে যেতে পারি, তার মানে আমাদের 1 না হলেও হবে, তারপরে 0 1 0 হলে হবে, 0 1 1 0 হলে হবে, 2 3 4 হাজার বার 1 থাকলেও হবে, ঠিক আছে? তার মানে আমরা ডিজাইনটা এমনভাবে করব যে শুরুতে 1 0 আছে, তারপরে 1 যতবার থাকুক কোনো সমস্যা নাই, তারপরে আবার একটা 0 আছে, ঠিক আছে? এরকম করার পরে সে কি করছে, যখন 0 পাবে তখন ডান দিকে চলে যাবে এবং 0 কে x করে দিবে, আবার 1 পাবে যখন সেটাকে y করে দিবে এবং আবার ডান দিকে চলে যাবে। যদি 1 না পায় সেটাতেও সমস্যা নাই, সে পরবর্তীতে যদি আরেকটা 0 পায় তাহলে সে হচ্ছে c তে যাবে এবং কি করবে, যখন ডান দিকে যেতে থাকছে তখন কি হবে, যখন লাস্ট 0টা পেয়ে যাবে তারপরে সিম্বলটা কিন্তু তার ব্ল্যাঙ্ক সিম্বল হবে, অবশ্যই তারপরে সিম্বলটা ব্ল্যাঙ্ক সিম্বল হবে। যদি সে ব্ল্যাঙ্ক পায় তাহলে কি করবে, যে সে অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছে যাবে, ঠিক আছে? তো আমরা একটা এক্সাম্পলের জন্য এটা একটু দেখব কিভাবে হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক সিম্বল পর্যন্ত যেতে পারবো, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দেখি এখানে। তাহলে আমরা বলছি যে একটা এক্সাম্পল দেখি এটার জন্য কিভাবে কাজ করবে। আমাদের আছে হচ্ছে ধরেন 0 1 1 0, তারপরে ধরেন ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে? কেউ কি কিছু বললেন? আইডি তাহলে কোথায় ছিলাম? আমরা বলছিলাম যে একটা এক্সাম্পল আমরা দেখব যে 0 1 1 0 এই ধরনের 0 1 1 0, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে ডট ডট ডট, সবই ব্ল্যাঙ্ক আছে আপনার, ঠিক আছে? এরকম একটা ইনপুট আছে, মানে আমাদের ইনপুট মূলত হচ্ছে 0 1 1 0 আপনাকে দেওয়া থাকবে, আপনি সেটাকে টেপ সিম্বলে বসাবেন এবং বাকিগুলোতে ব্ল্যাঙ্ক অবশ্যই দিতে হবে, ঠিক আছে? যেটা আমরা বলছিলাম বারবার। তাহলে এটা আমাদের ইনপুট 0 1 1 0, এটা ইনপুট। আমাদের বলছে গ্রামারটা হচ্ছে 0 1 স্টার 0, এখানে দেখেন লেখা আছে 0 1 স্টার 0 ধরনের সব ধরনের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করে, তাহলে তো অবশ্যই এটা আমাদের একটা অ্যাকসেপ্টিং হওয়ার মতো একটা স্ট্রিং। আমরা দেখি যে আমাদের এই অটোমেটেডের যে ডিজাইন, সরি টিউরিং মেশিন যে ডিজাইন করেছে আমাদের এটা কিভাবে কাজ করবে, ঠিক আছে? তাহলে যেটা বলছি যে যখন 0 পাবে, যখন আপনার এখানে পয়েন্টারটা আছে, টেপ সিম্বলটা আছে আমাদের এখানে, তাহলে যখন 0 পাবে আপনি আছেন এখন এতে, আপনি আছেন এই স্টেট এতে আছেন এবং 0 ইনপুট পাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে, 0কে আমি কি করে দিব, x করে দিব, 0কে আমি x করে দিব এবং ডান দিকে যাব। এই যে রাইট হচ্ছে যে ডিরেকশন দেওয়া আছে, তার মানে আমাকে এখন ডান দিকে চলে আসতে হবে, মুভ করে ডান দিকে চলে আসতে হবে। আমি অন্যগুলোকে মুছে দিই তাহলে ক্লিয়ার হবে, এগুলোকে থাকবে না আমাদের, শুধু হচ্ছে আমি ডান দিকে যাব, ডান দিকে গেলাম এবং 1 পেলাম, ডান দিকে গেলাম এবং 1 পেলাম। তাহলে আমি এখন কোন স্টেটে আছি বলেন তো? এ থেকে আমি এইটা রিড করলাম এবং এখন কোন স্টেটে আছি? হ্যাঁ, এখন বি স্টেটে আছি। তাহলে এখন আমি বিতে আছি, বিতে আছি। এখন আমাদের কি করতে হবে, বি থেকে আমি যদি এখন আমার ইনপুট সিম্বলটা কি 1, তাহলে কোনটা নিব আমি? এই পাথেটা নিব, সি এর দিকে যাওয়াটা নিব, না বি থেকে বিতে যেটা আছে ওই দিকে যাব বলেন তো? হ্যাঁ, এই যে এখানে 1টা তো এখানে আছে, এখানে তো আছে 0, তাই না? এটা তো আমাদের, তার মানে সিতে যাওয়ার এখনো আমাদের উপায় নাই। আমরা হচ্ছে এই ইনপুটটার জন্য কোনটা আছে আমাদের দেখতে হবে। এদিকে হচ্ছে ব্ল্যাঙ্কের জন্য যাব ইতে, আবার 1 কোথায় আছে সেটা আমাদের খুঁজতে হবে। যেহেতু আমার ইনপুট সিম্বলটা 1, তাহলে আমি বি থেকে বিতেই থাকবো 1 এর জন্য। তাহলে 1 পেলে আমি কি করব, 1কে করে দিব হচ্ছে y এবং বি থেকে বিতেই থাকবে, যেহেতু ডিরেকশন এটাই, মানে আমি এখনো বিতেই থাকবো এবং আমার টেপ হেডটাকে কি করতে হবে, মুভ করে, মানে এটার কাজ শেষ, আমার টেপ হেডটাকে মুভ করে আমি রাইটে নিয়ে যাবো। এটা মুছে না দিলে পরবর্তীতে সমস্যা হবে। তাহলে আমি এটার কাজ শেষ, আমি এখন রাইটে যাব। তাহলে রাইটে গেলাম এবং কি হচ্ছে, আবার 1 পাচ্ছি। যতক্ষণ আমি 1 পাবো ততক্ষণ আমি বিতেই থাকবো।
যতক্ষণ আমি 1 পাবো ততক্ষণ আমি বিতে থাকবো। এরকম আমরা মনে হয় আগেও মানে ফাইনাইট অটোমেটাতেও থাকতো, কিন্তু এই যে এই সিম্বলগুলো থাকতো না, যে ডান দিকে যাওয়া বাম দিকে যাওয়া, কারণ আমরা সবসময় ডান দিকেই যেতাম। এখন যেটা হচ্ছে যে আমাদের কখনো কখনো বাম দিকে যাওয়ার দরকার হতেও পারে। এখানে আমাদের এই এক্সাম্পলটাতে বাম দিকে যাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, এখন আমি এই 1-এ আছি এবং কি হচ্ছে যে যতক্ষণ না আমার 1 রিড করা শেষ হবে আমি এখানেই থাকবো। তাহলে আমি 1কে রিপ্লেস করে দিলাম y দ্বারা এবং এই পয়েন্টারের কাজ শেষ, আমি চলে গেলাম ডান দিকে। যেহেতু আমাকে বলছে এই যে অ্যারো দিয়ে বলছে ডান দিকে যেতে, আমি এখন গেলাম 0-তে এবং কি করব, 0 থাকলে এখন 0 যেহেতু পেলাম আমরা ইনপুট, তার মানে এখন আর এই দিকেও যাব না, এর দিকেও যাব না, এখন আমি সি এর দিকে যাব, এটার জন্য কাজ করব। তাহলে 0 পেলে আমি করব 0কে করে দিব x এবং হচ্ছে আমি এখন সিতে আছি, আমি এখন সিতে চলে যাব এবং আমার এখানে পয়েন্টারটা চলে যাবে এই ব্ল্যাঙ্কে। এটাই আপনাদের বলছিলাম যে আপনার সবগুলো রিড করা হয়ে গেলে কিন্তু আপনি একসময় ব্ল্যাঙ্ক সিম্বলে পৌঁছাবেন অবশ্যই। এটা আপনাকে কনসিডার করতে হবে। এমন ভাববেন না যে 0 রিড করা হয়ে গেল, 0 পেয়ে গেলাম, তার মানে আমার হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। কিন্তু হচ্ছে এটার ডিজাইনটা এভাবে করা যাবে না, কারণ আপনি 0 রিড করার পর আপনি কোনো না কোনো দিকে মুভ করবেন, অবশ্যই করবেন। ঠিক আছে, 0 রিড করার পরে আপনি অবশ্যই হয় ডান দিকে বা বাম দিকে মুভ করতে হবে, আপনি যেভাবে ডিজাইন করেছেন সেটার উপর ভিত্তি করে। তাহলে যদি 0-র পর আপনি ডান দিকে মুভ করেন, আপনি কখনোই এটাকে অ্যাকসেপ্টেড স্টেট বলবেন না। ঠিক আছে, আপনাকে ব্ল্যাঙ্ক করে নিয়ে দেখে তারপরে অ্যাকসেপ্টেড বলতে হবে, কারণ আপনি এখন ব্ল্যাঙ্কে চলে গেছেন। ঠিক আছে, তাহলে 0 থেকে আমি এখন ব্ল্যাঙ্কে চলে গেছি। এখন অন্তত ব্ল্যাঙ্কে যা পর্যন্ত আপনি হচ্ছে ডিজাইনটা করে রাখবেন। ঠিক আছে, যদি এরকম করেন যে 0 থেকে এখানে, তাহলে কি হবে যে যদি 0-র পরে আরেকটা 0 আসতো, তাই না, আপনি যদি এখানে অ্যাকসেপ্টিং স্টেটে রেখে দিতেন তাহলে তো ওটা 0 1 স্টার 0 0 এই ফর্মে চলে যেতে পারতো, তাহলে অ্যাকসেপ্টেড বললে তো ভুল হয়ে যেত। ধরেন এরকম আছে 0 1 1 0, আপনি এই পর্যন্ত পেয়ে ভাবলেন যে আমার তো এই ফর্ম হয়ে গেছে, কিন্তু আরেকটা 0 তো থাকতে পারতো, এখানে তো আরেকটা 0 থাকতে পারতো। সেক্ষেত্রে এই সিকে যদি আপনি অ্যাকসেপ্টিং স্টেট বলেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনার অবশ্যই যে শেষে যে 0টা পেলেন তারপরে ব্ল্যাঙ্ক অবশ্যই আসতে হবে। ঠিক আছে, এমন ভাববেন না যে 110 পেয়ে গেছি মানে এখন আমি এই সিকেই অ্যাকসেপ্টিং স্টেট বলে দিই, সমস্যা কি, এরকম মাথায় আসতে পারে যে এটাকে আমার ব্ল্যাঙ্কে যাওয়ার কি দরকার, আমি এটাকে অ্যাকসেপ্টিং স্টেট বলে দিব। কিন্তু কখনোই সেটা করবেন না, কারণ এই ফর্মে আসতে গেলে অবশ্যই আপনাকে শেষে একটা ব্ল্যাঙ্ক আসতেই হবে, এই 0-র পরে অবশ্যই ব্ল্যাঙ্ক আসতে হবে। যদি ব্ল্যাঙ্ক চলে আসে তাহলে বলতে পারবেন। ঠিক আছে, তো আমরা দেখলাম যে ব্ল্যাঙ্ক পেয়ে গেছি এবং কি হচ্ছে ব্ল্যাঙ্কটাকে আমরা ব্ল্যাঙ্ক যা ছিল তাই রেখে দিব এবং অ্যাকসেপ্টিং স্টেটে চলে যাবো। এরপরে তো সবই ব্ল্যাঙ্ক থাকবে, ওটা নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, কিন্তু যদি এখানে 0-র পরিবর্তে আপনি কখনোই এখানে এইটাকে অ্যাকসেপ্টিং স্টেট দিবেন না। ঠিক আছে, তাহলে এটা আমাদের যেহেতু আমরা অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছে গেছি, তার মানে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে, আমার ওই ফর্মে আছে। ঠিক আছে, এখন যেটার কথা আরেকটা বলছিলাম যে দেখেন এ থেকে যদি 0 পাই তাহলে আমরা বিতে যাচ্ছি, তারপরে সিতে, তারপর ডিতে যাচ্ছি, এই পাথে গেলে আমাদের অ্যাকসেপ্টেড হবে। কিন্তু যদি শুরুতেই 1 থাকতো, ধরেন এরকম থাকতো 1 0 0 1 0 1 1 এরকম থাকতো, অথবা যদি শুরুতেই ব্ল্যাঙ্ক থাকতো। ঠিক আছে, যদি শুরুতেই ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যে ধরেন টেপ সিম্বলটার এপাশে, মানে আমরা তো ধরে নিয়েছি টেপ সিম্বলটা এমনভাবে শুরু হচ্ছে যে শুরু থেকে আমরা ইনপুটটা লিখেছি, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হতে পারতো যে এই পাশে আপনার ব্ল্যাঙ্ক থাকতে পারতো। ঠিক আছে, তো তাহলে তো আমাদের সেটা নিয়ে কনসিডার করতে হবে। তার মানে ওগুলো বাদ দিয়ে, 0 বাদ দিয়ে যা কিছু থাকুক না কেন আপনাকে অন্য একটা স্টেটে পাঠিয়ে দিবেন, মানে যে স্টেট থেকে কখনোই অ্যাকসেপ্টিংয়ের দিকে যাবে না। দেখেন আমি এই যে এখানে ইতে দিয়েছি, ই থেকে কিন্তু ডি এর দিকে যাওয়ার কোনো উপায় নাই, তার মানে এটা হচ্ছে কখনোই অ্যাকসেপ্টিং হবে না। ঠিক আছে, ফাইনাইট অটোমেটার একটা হচ্ছে বৈশিষ্ট্য ছিল যে প্রত্যেকটা ইনপুটে মানে প্রত্যেকটা সিম্বলের জন্য তার হচ্ছে ট্রানজিশন থাকতো। এটা আপনাদের মনে আছে কিনা জানি না, যে আমরা ধরেন 0-র জন্য দিয়েছি 1-এর জন্য দিতাম, এরকম হতো তাই না, যে আমাদের 0-র জন্য কোন পাথে গেলাম 1-এর জন্য আরেকটা পাথ আমাদেরকে দিতে হবে, যদিও অ্যাকসেপ্টেড না হবে তারপরও দিতে হতো। ঠিক আছে, এই জন্য এখানে দেওয়া হয়েছে 0-র জন্য তো আপনার অ্যাকসেপ্টেড হবে, এই পাথটা দিলাম, বাদ বাকি যেগুলো সেগুলোর জন্য। দেখেন এখানে এ থেকে যদি 1 আসতো বা বি আসতো তাহলে কি হতো, আমরা এমন একটা পাথ স্টেটে দিয়ে দিলাম যেখান থেকে কখনোই অ্যাকসেপ্টিং এর দিকে যাবে না। ঠিক আছে, আবার দেখেন এখানে বি থেকে যদি 0 পাই তাহলে সিতে যাবে, 1 পাই তাহলে বিতেই থাকবে। কিন্তু যদি ব্ল্যাঙ্ক পাই, মানে ধরেন যে আপনার ইনপুটটা এরকম হলো যে 0 1 1, আপনার ইনপুটটা যদি এরকম হয় 0 1 1, মানে শেষে একটা 0 পায়নি, তাহলে সে অ্যাকসেপ্টিং এর দিকে যেতে পারবে না। তার মানে তাকে এমন একটা স্টেটে পাঠিয়ে দিতে হবে, মানে 0 1 1 পাওয়ার পর কি সে একটা ব্ল্যাঙ্ক পাবে, যে ইনপুট সিম্বলের সাথে একটা ব্ল্যাঙ্ক পাবে, তার মানে তাকে হচ্ছে নন অ্যাকসেপ্টিং একটা স্টেটে পৌঁছে দিতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে বলে নন অ্যাকসেপ্টিং স্টেট, যেটা কখনোই অ্যাকসেপ্টিং স্টেটের দিকে কোনোভাবেই যাবে না। ঠিক
ঠিক আছে। নন অ্যাকসেপ্টিং বললে তো এবিসিও হয়ে যায়, আপনার এটাকে বলে রিজেক্ট স্টেট। ঠিক আছে, রিজেক্ট স্টেট মানে আপনি ইতে আসলে কখনোই কোনোভাবেই ডিতে যেতে পারবেন না, এটাকে বলে রিজেক্ট স্টেট। মানে আপনি যেগুলো যেগুলো আপনার মানে রিজেক্ট করার মতো সেগুলোকে এখানে হচ্ছে যে ট্রানজিশন দিয়ে দিয়েছে। দেখেন যে সবগুলাই কি এগুলো দ্বারা কখনো অ্যাকসেপ্ট হবে না, সবগুলোকে আমরা কি করে দিয়েছি, ই এর দিকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে বি থেকে যদি কখনো এরকম হয় ব্ল্যাঙ্ক পেয়ে গেছেন, এই স্টেট থেকে যদি কখনো ব্ল্যাঙ্ক পেয়ে যান, তাহলে আপনার যে ডিজাইনটা আছে 0 1 স্টার 0 এটা কখনোই ফুলফিল হবে না। মানে আপনি এখন একটা 0 পাননি, তার আগে ব্ল্যাঙ্ক পেয়ে গেছেন, তাহলে তো এটা আপনার কখনোই অ্যাকসেপ্টিং স্টেটের দিকে যাবে না, তার মানে কি হবে, সেটা রিজেক্ট স্টেটের দিকে চলে যাবে। ঠিক আছে, আবার ধরেন সি থেকে মানে আপনি 0 1 1 0 এই ফর্মে পেয়ে গেছেন, এরপরে যদি আবার 0 পান তার মানে এটা অ্যাকসেপ্টেড হবে না, অথবা এরপরে যদি আবার 1 পান তারপরে তো অ্যাকসেপ্টেড হবে না, তার মানে সেটাকেও আমি রিজেক্ট স্টেটের দিকে পাস করে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এ থেকেও 3 ধরনের সিম্বলের জন্য আছে, বি থেকেও 3 ধরনের সিম্বল আছে, সি থেকেও 3 ধরনের সিম্বলের জন্য আমরা স্টেটে যেতে পারি, সবই দেওয়া আছে। যেহেতু ফাইনাইট অটোমেটাতে সব ধরনের সিম্বলের জন্য ট্রানজিশন দিতে হয়, ঠিক আছে, এই জন্য আমরা সব ধরনের সিম্বলের জন্য দিয়েছি। কি হবে যে আপনার ধরেন কোনো এক পর্যায়ে যদি এরকম আসে 1 0 এরকম, তাহলে কি হবে, শুরুতেই যেহেতু সে 1 পেয়েছে তার মানে সে রিজেক্ট স্টেটের দিকে চলে গেছে, আর কোনো ওদিকে যাওয়ারই তার জায়গা নেই, সে অবশ্যই মানে স্ট্রিংটা রিজেক্টেড হবে, এটা হচ্ছে কখনো অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, আবার যদি বি থেকে ব্ল্যাঙ্ক পেতো তাহলেও সেমই কথা হতো। এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে যখন বিশাল বিশাল হচ্ছে যে টিউরিং মেশিন ডিজাইনের জন্য আপনাদেরকে একটু কমপ্লেক্সগুলো যখন দিবে, তখন যে সমস্যাটা হয় যে সব ধরনেরগুলো দেওয়া কঠিন হয়ে যায়। মানে আপনার এমনভাবে ডিজাইনটা করা হয় যাতে যেগুলো অ্যাকসেপ্টেড হবে সেগুলোই শুধু এই যে গ্রাফের ডায়াগ্রামে দেয়, বাদ বাকিগুলোকে মনে করে নেয় যে ওটা একটা রিজেক্ট স্টেটে গেছে, না হলে আপনার ডিজাইনটা প্রচুর হচ্ছে যে হয়ে যাবে, মানে মনে হবে যে মানে খুব হিচিমিচি মনে হবে। ঠিক আছে, এই জন্য এখানে আমি যদিও একটা খুব ছোট একটা ছিল এক্সাম্পল ছিল, তো এই জন্য আমি এখানে দেখিয়েছি সবগুলাকে। ঠিক আছে, কিন্তু এই যে আমি যেটা আরেকটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এখানে কি করেছে, শুধু যেগুলো দরকার সেগুলোকে দেখিয়েছে, বাদ বাকিগুলোকে দেখায়নি। এখানে দেখেন 0 থেকে কিউ নট থেকে 0 জন্য আছে আর ওয়াই এর জন্য আছে, 1 এর জন্য নাই, কিন্তু ব্ল্যাঙ্কের জন্যও নাই। কেন? কারণ ওগুলো রিজেক্ট স্টেটে যাবে। ঠিক আছে, ওগুলো থেকে কখনোই অ্যাকসেপ্টিং স্টেটে যাবে না, এই জন্য ওগুলোকে আগেই বাদ দিয়ে দিয়েছে, মানে ওগুলোর জন্য কোনো ট্রানজিশনই দেখায়নি। আমরা ফাইনাইট অটোমেটার ক্ষেত্রেও এরকম দেখেছিলাম যে যেগুলো আমাদের দরকার হয় না সেগুলোকে অনেক সময় আমরা ডিজাইনে উল্লেখ করতাম না। ঠিক আছে, এনএফএ ডিজাইনের সময়, বা এনএফএ না তো ডিএফের ক্ষেত্রে অনেক সময় বোধহয় দেখেছি আমরা, মনে পড়ছে না আমার, কিন্তু যেগুলো আমার দরকার হয় না সেগুলোকে আমরা কি করি, যে আমাদের ডিজাইনে উল্লেখ না করলেও সমস্যা নাই। ঠিক আছে, মানে কোনোভাবেই যেটা অ্যাকসেপ্টিং স্টেটের দিকে যাবে না। ঠিক আছে, তাহলে এটা গেল খুবই একটা সহজ এক্সাম্পল ছিল যে 0 1 স্টার 0 এই ফর্মে কোনো কিছু থাকলে এটা হচ্ছে যে আমাদের অটোমেটাটা ডিজাইন। তো এটা কি বুঝতে পেরেছেন? অনেক কথা বললাম একবারে। তাহলে আপনারা যদি এরকম করেন যে জাস্ট যেটা অ্যাকসেপ্টিং এর দিকে যাচ্ছে, মানে ই স্টেটটা যদি না দিয়ে এই হচ্ছে ট্রানজিশনগুলো না দেন, তাহলেও খুব একটা সমস্যা হবে না। শুধু যদি এই যে এ বি সি ডি থেকে আসার জন্য যেগুলো লাগছে ই এর দিকেরগুলো না দিলেও কোনো সমস্যা হবে না, ই স্টেটটাই না দিলে কোনো সমস্যা হবে না। তবে এটা না দিয়ে যে আবার ভুল করে দিয়েন না, মানে কি হবে যে যেগুলো অ্যাকসেপ্টিং হবে না, মানে ধরেন 0 1 1 1 ছিল, তাহলে কি হবে, সেখানে স্টাক হয়ে থাকবে, মানে আর কোনো দিকে যাওয়ার জায়গা নেই, মানে ওটা অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, এরকমই হবে। কি করে যে যেগুলো জন্য অ্যাকসেপ্টেড হবে না সেগুলোকে অনেক সময় ডিজাইন থেকে বাদ দিয়ে দেয় ডিজাইনের সুবিধার জন্য। তবে আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিলে আরও সুবিধা, দেখে আরও বোঝা যাবে ভালো মতো। ঠিক আছে, তাহলে সবাই কি বুঝেছেন নাকি বলেন? কারো কোনো সমস্যা থাকলে বলেন। ঈশা হোসাইন, কি খবর? আচ্ছা, তাহলে বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আবার দেখবেন। তারপর হচ্ছে যে আমি এরপরে আরও এক্সাম্পল করাবো। এটা কিন্তু খুব সহজ একটা এক্সাম্পল ছিল, এটা আরেকবার ভালো মতো নিজেরা এঁকে দেখবেন এবং অন্য ইন্টারেস্টিংয়ের জন্য চেক করবেন যে আসলে অ্যাকসেপ্টেড হচ্ছে নাকি।
তারপরে এই যে ব্ল্যাঙ্ক পেলে যে অ্যাকসেপ্টেড দিকে যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই 0 1 1 0 পেয়ে অ্যাকসেপ্টেড করে ফেলবেন না। ব্ল্যাঙ্ক পেলে তাহলেই কেবল অ্যাকসেপ্টেড হবে, 0-র পরে অবশ্যই ব্ল্যাঙ্ক পেতে হবে। 0-র পরে যদি আবার 0 পাই তার মানে অ্যাকসেপ্টেড হবে না, ঠিক আছে? তো এইভাবে আপনি অবশ্যই আপনাকে ফর্মটা কি ফর্মের জন্য অ্যাকসেপ্ট করতে বলছে সেটা অবশ্যই থাকতে হবে। এখানে যদি বলতো 0 1 0 0 তাহলে আরেক রকম ডিজাইন হতো, তাই না? তো কোন ধরনের স্ট্রিংয়ের জন্য অ্যাকসেপ্ট করতে বলছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই অনুযায়ী করতে হবে। তবে আরেকটা এখানে দেখেন আমি যে আপনার মাথায় এসে কিনা যায় না, যে আমি 0-র পরিবর্তে x আর 1-এর পরিবর্তে y লিখলাম, এটা কিন্তু আমার কোনো দরকার ছিল না। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে আমরা এখানে লিখতে পারি কিছু। এই যে x y লিখলাম, কোনো কি লাভ হলো? কিছুই কিন্তু চেঞ্জ হয়নি। আপনি কিন্তু এখানে 0 লিখতে পারতেন, 1 1ও লিখতে পারতেন, মানে যা আছে তাইও রেখে দিতে পারতেন, কোনো সমস্যা হতো না। আমি জাস্ট দেখিয়েছি যে এভাবে লেখা যায়, ঠিক আছে? আমাদের এই পরের যে এক্সাম্পলটা দিব সেখানে ওভাবেই লিখতে হবে, যে এই এক্সাম্পলটার জন্য ওভাবেই লিখতে হবে, ঠিক আছে? এই জন্য একটা এক্সাম্পল দিয়ে এইভাবে দেখিয়েছি। কিন্তু এখানে দেখেন এক্স ওয়াই যে করলাম সেটা কিন্তু কোনো প্রয়োজনই ছিল না। 0-কে 0 রেখে দিলেও আমার কোনো সমস্যা হতো না, 1-কে 1 রেখে দিলেও কোনো সমস্যা হতো না। এটা জাস্ট আপনার একটা এক্সাম্পল দিয়েছি যে এভাবে চেঞ্জ করা যায়, মানে যা আছে তার পরিবর্তে অন্য কিছু লেখা যায়, এটাই বলছিলাম, ঠিক আছে? এখানে কিন্তু না করলেও হতো। এখন আপনার ইচ্ছা, আপনি যদি 0-কে 0 রেখে 1-কে 1 রেখে দিলেন, কোনো সমস্যা নাই, একেবারে কোনো সমস্যা নেই। এখানে এক্স ওয়াই এর কোনো দরকারই ছিল না। এটা যে চেঞ্জ করে কিছু লেখা যায় এটা বোঝানোর জন্য জাস্ট লিখেছিলাম। আচ্ছা, কারো কোনো সমস্যা না থাকলে তাহলে আজকে এ পর্যন্তই থাক। সবাই মনে হয় আইডি লিখে দিয়েছেন না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। এখনো বলেন কারো কোনো সমস্যা থাকলে। আপনাদের কয়টা ক্লাস হবে এটা কি কেউ খেয়াল করেছেন? 16 তারিখ যদি পরীক্ষা হয়, আর একটা ক্লাস? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে হচ্ছে যে কি, আর যদি সমস্যা না থাকলে তাহলে লিভ নিয়ে নিতে পারেন। ভালো থাকবেন সবাই।